করবো আজকে। পার্সপেক্টিভ যদি ক্লিয়ার তোমার থাকে, তুমি হচ্ছে আপাতত ক্লাসের তুমি ওপেন রেখে তুমি লাইন ড্রয়িং যদি থিওরি যদি ফোকাস দিতে চাও থিওরি ফোকাস দিতে পারো, না হলে যদি কাজ না থাকে তাহলে ক্লাস ওপেন করে দিয়ে তুমি লাইন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আমি আমি হচ্ছে মিউট করে এমনি থিওরিতে ইয়ে করলাম। আমি পার্সপেক্টিভ দেখাবো, কারণ অনেকের সমস্যা তো পার্সপেক্টিভে, এখন আমি বুঝতেছি না তাদেরকে ইগনোর করে তো আগানো যাচ্ছে না। বুঝো না এই বিষয়টা? এখন কি করবে তোমারই বেসমেট। আচ্ছা, আমি চাচ্ছি যে আজকেই শেষ করে দিব পার্সপেক্টিভ প্লাস হচ্ছে লাইন ড্রয়িং। আচ্ছা, লাইন ড্রয়িংটা যদি আমরা যাই, লাইন ড্রয়িংটা আমি আবার দেখাই। আচ্ছা, লাইন ড্রয়িংটা দেখাই বলতে পাপ্পু তুমি একটু বিষয়টা দেখিও। লাইন ড্রয়িংটা আমরা প্রয়োগ করবো কিভাবে, আমরা যে লাইন বা ওভাল সার্কেল এগুলো যে আমরা প্র্যাকটিস করতেছি, তো এই জিনিসটা আমরা খাতার ভিতরে প্রয়োগ কিভাবে করবো। আপনারা অনেকে আছেন যারা হচ্ছে যে দেখা গেছে যে ক্লাসে জয়েন হচ্ছে। তো আপনারা হচ্ছে ওই লাইন, যেইভাবে লাইন প্র্যাকটিস করতে বলছি, এই লাইনগুলো প্রয়োগ করবেন কিভাবে আমি বলি। পৃথিবীর যে কোনো কিছু আর্ট করতে দেখ না কেন আপনাদেরকে, ফিগার থেকে শুরু করে যাই, কখনো পেন্সিল একটু 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 করে টানবেন না, পেন্সিল এক টানে নামাবেন, সেটা যে কাজই হোক না কেন। এই এক টানে নামাতে কি পেন্সিল যদি কাজ যদি বেঁকা হয়, কেমন হয়ে যায়, এটা বিষয় না, ওইটাই মার্ক। কিন্তু পেন্সিল টানতে হবে এক টানে, মানে পেন্সিল টোটালি কাজ হবে এইভাবে এক টানে, এইভাবে এক টানে, এক টানে। অনেক যখন লাইন দিবেন এভাবে এক টানে এক টানে কাজ করতে হবে। আপনাদের আমি দেখলাম চেয়ার অনেকে করছেন, চেয়ার একটু 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 করে করছেন। চেয়ারটা যদি ধরি, যে চেয়ারে বসার জায়গাটা যদি ধরি, যদি এতটুকু হয়, দেখলাম আমি অনেকের কাজ, চেয়ারে বসার জায়গাটা যদি এতটুকু হয়, আমি একটু ডার্ক করলাম, সেটা ডার্ক হচ্ছে না, চেয়ারে বসার জায়গাটা যদি এতটুকু হয়, এই বললাম এটা বসার জায়গা, তাই না? তো আপনারা দেখলাম আমি আপনাদের লাইন শুধু এখান থেকে এতটুকু পর্যন্তই আছে, এর বাইরে আর কিছু নাই। কিন্তু আমি যে এতদিন বুঝাইলাম যে অনেক লাইন টানতে হবে, এই আমি যদি এই বক্সটা যদি আমি বের করি, তাহলে আমি কিভাবে বক্সটা বের করব? এখানে তো দেখা যাচ্ছে না। এই যে অনেক লাইন টানলাম, এই যে অনেক লাইন টানলাম, এই যে এদিকে আবার অনেক লাইন টানলাম, এই যে ওদিকে অনেক লাইন টানলাম, দেন আমি ফাইনালি একটা বসার জায়গা পাইলাম। এটা আমাকে এইভাবে বের করতে হবে। কিন্তু আপনারা অনেকে কি করছেন, ডিরেক্ট আপনারা পুরো হয়ে গেছেন, ডিরেক্ট ডিরেক্ট এইভাবে আমরা বের করছেন। এই একটা বক্সে যদি আমি এইভাবে লাইন দিয়ে আপনাদের দেখাই, আমি তো চাইলে দেখাইতে পারতাম না এইভাবে করতে, আপনার থেকে সোজা করে করতে পারতাম আরো। তা আমি এইভাবে কেন করলাম, এতদিন ধরে তো এইভাবে বোঝাচ্ছি যে যা প্রয়োগ করবেন আপনি পৃথিবী যা আর্ট করেন না কেন লাইনের মাধ্যমে করবেন। তো প্রত্যেকেই, আমি কারো কাজ দেখলাম না যে কেউ লাইনের মাধ্যমে কাজ করছেন, অনেক লাইন দিচ্ছেন। প্রপারলি কি বোঝাতে চাচ্ছি আমি, যে আমি এই যদি পেন্সিলটাও যদি আমি আর্ট করি, তাহলে আর্ট করতে গেলে আমাকে অনেক লাইন টানতে হবে। এই যে অনেক লাইন টানলাম, এই যে অনেক লাইন টানলাম। তারপরে এই যে যেহেতু এখানে যেহেতু অভাল আছে, পেন্সিলের এখানে যেহেতু অভাল আছে, তার মানে এখানে আমাকে অভাল দিতে হবে, অনেক অভাল দিতে হবে, অনেক অভাল দিতে হবে। এখানে যেহেতু কোণা আছে, কোণার জন্য আমাকে অনেক লাইন টানতে হবে, কোণার জন্য আমাকে অনেক লাইন টানতে হবে। তারপর আমি এই যে এই লাইনটা টানলাম, এটা আমাকে এক টানে নামাতে হবে। আবার এখান থেকে আমি সাবজেক্টটা পাইলাম, মানে পয়েন্টটা পাইলাম, এটাও আমাকে একটু একটু করে টানা যাবে না, এটাও আমাকে কি করতে হবে, এক টানে করতে হবে। এই যে এক টানে, তাতে দেখা হোক সমস্যা নেই। এবার এখান থেকে এই পর্যন্ত আসলো, এটাও আমাকে এক টানে করতে হবে। তারপর এখান থেকে এটা আসলো, এটাও আমাকে এক টানে করতে হবে, এটাও আমাকে এক টানে করতে হবে। যা পেন্সিল চালাবেন সব এক টান। এই একটু একটু করে টানার দিন শেষ। এখন আপনাদের পেন্সিল চালাইতে হবে এক টানে, মানে পেন্সিলের ব্যবহারই হবে এক টান। আমি কি বোঝাতে পারছি? একটু রেসপন্স করেন সবাই। ভাইয়া, জি ভাইয়া। আপনার হচ্ছে লাইন ড্রয়িং এ তো অনেক হালকা হালকা হয় না, আর আমি করতে গেলে তো অনেক গাঢ় হইতেছে, এটা কি সমস্যা হবে? সমস্যা হবে এটাই যে তুমি চান্স পাবে না, কারণ তুমি প্র্যাকটিস কম করতেছো। কিন্তু মানে বারবার করতেছি না লাইন ড্রয়িং এ, মানে লাইনটা অনেক গাঢ় গাঢ় আসতেছে পেন্সিল দিয়ে। কত পেজ করেছো তুমি? 32 32 পেজ হয়েছে শুধু এখনো। কোন পেন্সিল দিয়ে করতেছো, 2B HB না 4B? 2B দিয়ে করতেছি লাইন ড্রয়িংটা, আর তার ভিতরে সার্কেলটা অ্যাড করতেছি এইচবি দিয়ে। আচ্ছা, আমি আবারও বলি, লাইন ড্রয়িং অবশ্যই প্রথমে HB দিয়ে করবে।
100 পেজ পর্যন্ত এইচবি চলবে। এইচবি দিয়ে করে হাতটাকে ইজি করবে। আমি আবারও এখানে দেখাই, লাইন ড্রয়িং তো দেখানোর কথা ছিল না, তাহলে আজকে ক্লাসও আবার লং টাইম নিতে হবে, আবার পার্সপেক্টিভ শেখাতে হবে। এই যে লাইন ড্রয়িংটা একটানে নামাতে হবে, আবার লাইন ড্রয়িংটা এই যে আমি একটানে নামালাম। এই যে এই যে এই যে অনেকে কি করতেছো, খালি জাস্ট পেজ কাজ করে, অনেকে দেখি মানে পুরাটা করো না, সবাই পুরা কাজটাই সবাই করে কমপ্লিট করবে। কেউ দেখি গোল করে পাঠাও, কেউ দেখি খালি লাইন করে পাঠাও। ভাই একটা পেজ পুরাটা এই কাজ করবে, পুরাটাই এই কাজ করবে। ধৈর্য ধৈর্য না থাকলে তো হবে না। এই যে এই যে এই যে এই যে এটা পুরাটাই করতে হবে। অনেকে কি করে আমি দেখছি, অনেকের কাজ দেখলে বোঝা যায় সর্বোচ্চ একটাতে সময় দেয় কতক্ষণ, সর্বোচ্চ দেখলে বোঝা যায় একটা একটা এখানেই একটা বক্সের পিছনে সময় দেয় হয়তোবা 2-3 মিনিট। ওই হাফ শিট পেপারে করতে হবে, এক হাফ শিট পেপারে রেগুলার 10 পেজ করে বা 15 পেজ করে কাজ জমা দিতে হবে। এই একটা পেপারেই মিনিমাম সময় দিতে হবে 40 থেকে 45 মিনিট সময়। আপনারা দেখি অনেকে কি করেন, তাড়াহুড়া করে খালি করছেন কোনো রকম, সে তাড়াহুড়া করে অনেকে দেখছি আমি মানে প্রপারলি 10 পেজ হয়নি। আর অবশ্যই মার্কিং করবেন। মার্কিংটা কিভাবে করবেন, এখানে নাম্বারিং করবেন। যেমন এটা 1 নম্বর পেজ, এইদিকে আপনার নাম থাকবে, এইদিকে আপনার নাম থাকবে, এইদিকে আপনার নাম থাকবে, এখানে মাঝখানে 1 নম্বর পেজ হবে, এরকম বাচ্চা থাকবে প্রত্যেক দিন। এটা কলম দিয়ে মার্কিং করবেন, পেন্সিল দিয়ে নয়। কাজ কমপ্লিট করার পর কলম দিয়ে মার্কিং করবেন। মানে এটাও করার কারণ আছে, কারণ অনেকে হচ্ছে যে অন্যের কাজ অনেকে নিজেকে বলে চালায় দেয়। তো এই জন্য এখানে 1 দিবেন, এখানে নিজের নাম, এদিকে নিজের নাম, যেন এটাকে পরে এককে যেন পরবর্তী 10 বানাতে না পারেন। তো অবশ্যই এইভাবে মার্কিং করবেন, করে এই কাজটাতে একটা কাজের পিছনে অনেক সময় দিবেন। অনেকে আমি দেখছি, আমি অনেকের কাজের নামগুলো আমার মনে নেই, আমি ক্লাস শুরু করার আগে কাজ দেখলাম যে এই জায়গাগুলোতে অনেক কম সময় দিচ্ছেন। এটা হচ্ছে একটু বেশি সময় দিতে হবে আরো, তাহলে কাজটা ডেভেলপ হবে। আর এটা রেগুলার 10 পেজ করে করতেই হবে। এখন লাইন ড্রয়িং সম্পর্কে বা লাইন ড্রয়িং নিয়ে এখানে বর্তমান যারা যারা আছেন তাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে জাস্ট একটু বলেন। ভাইয়া আরেকটু শুনেন না, মানে লাইন ড্রয়িংটা আমি হচ্ছে এইচবি দিয়ে করব, আর ভিতরে যে স্টারটা আছে না ওটা কি টুবি দিয়ে করব? সব এইচবি, 100 পেজ পর্যন্ত এইচবি দিয়ে করবেন। দেন 100 পেজ যখন ক্রস হয়ে যাবে তারপরে কি করবেন, রেগুলার যে কাজটা দিছি যে 10 পেজ বা 15 পেজ করে করতে, এটা কিন্তু কোনো ছোট পেজ বা A4 সাইজের পেজ, এগুলো পেজে কোনো হবে না, সব হাফ শিট 10 পেজ। হাফ শিট, হাফ শিট কিন্তু এই বোর্ড পুরো একটা বোর্ডের সমান। হাফ শিট পেপার আপনি একটা যে নিউজ ক্যালেন্ডার থেকেও প্রিন্ট বড় হয়। পেপারের কথা বলছেন না? হ্যাঁ, ওইটার এক ভাগ করলে ওটা হাফ শিট হয়। ও আচ্ছা, তাও ঠিক আছে। তো ওই রকম পেজে প্রত্যেকে যারা যারা পেপার কিনেন নাই, তারা তারা দ্রুত কিনে ওই নিউজ প্রিন্টেই এগুলো 10 পেজ করে করতে হবে। তো যখন 100 পেজ, যখন আগে আপাতত 100 পেজ পর্যন্ত এইচবি দিয়ে করবেন, 100 পেজ যখন কাভার হয়ে যাবে তখন কি করতে হবে, তখন আপনার একটা আয়ত্তে এসে যাবে যে এইচবিটা পেন্সিলে কিভাবে চালাতে হয়। তারপরে আপনারা কি করবেন, এগুলো 10 পেজ করে করতে বলছি, 5 পেজ এইচবি দিয়ে করবেন, আর 5 পেজ দেখা যাচ্ছে যে কোনোটা সম্পূর্ণটাই 2B দিয়া, আর 5 পেজ, আর সরি আর 2 পেজ হচ্ছে 4B দিয়ে করবেন। তখন তাহলে কি আপনার জিনিসটা আয়ত্তে আসবে যে 4B দিয়েও কিভাবে সফট ভাবে কাজ করা যায়, 2B দিয়েও কিভাবে সফট ভাবে কাজ করা যায়, আবার এইচবি দিয়েও কিভাবে সফট করে কাজ করা যায়। মানে ফিগারে যাওয়ার আগে বা আর্ট শিখার আগে আপনাকে আপনার এই হাতটা ঠিক করতে হবে, এক। দেন 2 হচ্ছে আপনাকে পেন্সিলটা চালানো শিখতে হবে। 3 আপনাকে জিনিসগুলো অনুভব করতে হবে। তারপর আপনাকে পার্সপেক্টিভ শিখতে হবে। তো এই বিষয়গুলো না শেখা পর্যন্ত ফিগারে গেলে ফিগার হবেই না ভালো করে। আমি যদি সারাদিনও ফিগার দেখাই, ফিগার হবেই না। তো এইটা, এই লাইন ড্রয়িংটা যেটা পূর্বেও যেটা বলা হয়েছে, আমি পূর্বেও একটা রেকর্ডেড ক্লাস আছে, যারা নতুন যারা আছেন ওই রেকর্ডেড ক্লাসটাকে A to Z ভাবে বোঝানো আছে। ওখানে এন্টি কাটার কিভাবে কাটতে হয়, পেন্সিল কিভাবে সিল মানে পেন্সিল কিভাবে করতে হয়, লাইন ড্রয়িংটাতে কতক্ষণ সময় দিতে হবে। এই অবশ্যই লাইন যখন করবেন এই সার্কেলগুলো যেন, এই সার্কেলগুলো যেন সমান থাকে, মানে ট্রাই করবেন যে এগুলো যেন দুইটা যেন একই হয়। এখন আপনি লাইন টানলেন, একটা হইলো এমন বড়, একটা হলেন এমন, এটা যেন করা যাবে না। দুইটাই উভয়ের সমান হবে, এটা সব দিকেই ট্রাই করবেন, সব দিকেই যেন সমান সমানটা হয়। আচ্ছা, এখন আর কারো লাইন ড্রয়িং সম্পর্কে মানে নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। না ভাইয়া, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, নতুন একজন হচ্ছে এখনই যুক্ত হলা তুমি, তোমার, তুমি কি ক্লাসে আছো?
এখনই পেমেন্ট করেছো মনে হয়। জি ভাইয়া। তোমার নাম? এম নাহার। না না না, ও তুমি না, ছেলে ছিল, মেয়ে না। ও আচ্ছা। নতুন একজন। জি আমি জয়েন করেছি মাত্র। না, তুমি কি এখনই পেমেন্ট করে ভর্তি হয়েছো নতুন? জি ভাইয়া, আমি এই যে কেবলই হচ্ছে পেমেন্ট করলাম কিছুক্ষণ আগে। তোমার নাম? তাসিফ আহমেদ বিশ্বাস। তোমার আইডির নাম? আইডির নাম তাসিফ বিশ্বাসই তো। না না, তুমিও না, মানে এখনই ক্লাস 10টার পরে একজন পেমেন্ট করছে, আমি ক্লাস চলাকালীন অবস্থায় পেজে কথা বলতেছিল ভাই বলে আমি, একজন আমার নাম রিদওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি যেহেতু নতুন, তুমি কি লাইনটা বুঝতেছো কিনা আমি তো জানি না, তোমাকে তো রেসপন্স করা দরকার ছিল। লাইন কি বুঝতেছো যে লাইনটা, তুমি তো হঠাৎ করে আজকে আসলা, তুমি তো এর আগে কোনো ক্লাসও পাও নাই, বা তোমাকে কোনো এখনো পিডিএফও আমি দিতে পারিনি, বা তোমাকে রেকর্ড ক্লাসও দিতে পারিনি। তুমি ঢুকেই রেসপন্স কেন করতেছো না? আসলে আমাদের কি এতটা দায়িত্ব যে তোমাদেরকে ধরে ধরে খুঁজে বের করা? একটু বলো দেখি, এরকমটা কি সবাই করে? সরি ভাইয়া, এখন থেকে রেসপন্স করবো ঠিক মতো। না, আমি যদি খালি গাধার মতো বকে যাই তাহলে তো আমাকে নিজেকে মনে হবে যে আমি পাগল, তোমরা যদি রেসপন্স না করো। এখন এই যে লাইনটা যে তোমাকে আমি দেখাইলাম, লাইনটা নিয়ে তোমার কোনো সমস্যা আছে? বলো। না, আস্তে আস্তে বুঝতেছি। মানে আর্টের বিষয়টা সবার উদ্দেশ্যে বলি, আর্টের বিষয়টা বোঝো না বোঝো ভাই, খালি কাজ করবা, অন্ধের মতো কাজ করো, বাকিটা না বুঝলে আমি আছি। আর আরেকটা বিষয় আমি বলি তোমাদেরকে, আজকে একটা জিনিস আমি জানাই রাখি, যে সব থেকে বেশি কাজ করবে বা যে সব সময় রেগুলার হচ্ছে কাজ আমাকে জমা দিবে, মানে আমি আমার পার্সোনাল একান্ত থেকে বলি, যে আমার চাহিদা অনুযায়ী আমি যে কাজগুলো দিব এই অনুযায়ী যদি কমপ্লিট করো, আমি তার সিঙ্গেল ক্লাস নিব। এটা আমি যাও ইফোর্ট দিব ঠিক আছে, কিন্তু যে কাজ রেগুলার কমপ্লিট করবে আমার যেটা বলবো, তার আমি হচ্ছে কি তার সিঙ্গেল ক্লাস নিয়ে তাকে যেভাবে সিঙ্গেল ক্লাস বলুন, আমি সেটা 10 মিনিটও তাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আমি ক্লাস নিতে পারি, বা হচ্ছে যে 20 মিনিটও, সেটা কিন্তু তাকে আমি সিঙ্গেলি ভাবে খুব গাইডলাইন দেবো। যেহেতু ব্যাচ আকারে তোমরা ওপেন করছো, তো যে কাজ বেশি যে করবে তার সিঙ্গেলি গাইডলাইন দেওয়া দরকার, বা তার যা হেল্প দরকার আমি তার একান্ত ভাবে সেটা দেখবো। তো যারা কাজ করবে তারা বেশি সাপোর্ট পাবে আমার কাছে, যারা কাজ করবে না তারা ওই যে ব্যাচ আকারেই শুধু শিখে শিখে থাকতে হবে। তারপরে আসি, এই যে যারা নতুন আছো, আজকে যারা দুইজন মনে হয় জয়েন হচ্ছে, দুজন না তিনজন জানি না আমি সঠিক, দুইজন সম্ভবত। তো সেই ক্ষেত্রে এই লাইনের একটা রেকর্ডেড ক্লাস আছে, ক্লাস শেষে আমাকে নক দিও। আপাতত এখানের কাজ হচ্ছে কি, এটা রেগুলার 10 পেজ করে করতে হবে, সেটা হাফ শিট পেপারে। এটা রেগুলার এটা কাজ করতে হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্ত। তোমাকে নিম্ন হইলেও হাফ শিট পেপারে 300 থেকে 350 পেজ করতেই হবে, এটা নিম্ন। এর উপরে তুমি যত যাবে তত তোমার স্কিল বাড়বে। আমরা এরপরে অন্য কাজে যাব, ফিগার শিখবো, কিন্তু এটা কখনো অফ হবে না, এটা চলমান থাকবে। এটার সঙ্গে সঙ্গে আমি আবার বলি, এটার সঙ্গে সঙ্গে ওগুলো কাজ যুক্ত হবে। যদি এটা ভাবো যে এটা অফ করে আমি ফিগার শিখবো, তাহলে পিছায় যাবা। এটা চলমান রাখতেই হবে, আমি আবার বলতেছি, এটা প্রত্যেক দিনে বলি, লাইন ড্রয়িংটা চলমান রাখবে। বুঝি না। একটা কোশ্চেন করতাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, আমরা ফিগারে মানে ফিগারে যাওয়ার আগে কি শুধু পার্সপেক্টিভ এটাই করবো, নাকি আরো কিছু করা লাগবে পার্সপেক্টিভের না, পরে? আর কিছু না, আপাতত কিছু লাগতেছে না, যেহেতু ঢাবিতে ফিগার আসবে। তো আমাদেরকে কিছু ভাগ ভাগ করা ছিল, যেমন নিয়ম অনুযায়ী আসতে হয় লাইন ড্রয়িং, পার্সপেক্টিভ, তারপরে যাইতে হয় মানুষের বডি পার্টস গুলো শিখতে হয়, যেমন হচ্ছে হেড স্টাডি, লেগ স্টাডি, হ্যান্ড স্টাডি। তো এরকম স্টাডি গুলো এগুলো কমপ্লিট করার পরে তারপরে হয়তো ফিগারে যাওয়াটা বেস্ট হয়, কিন্তু যেহেতু সময় খুবই কম, আর ঢাবিতে তো ডিরেক্ট বলবে না যে তোমাকে হাত আট করে দাও বা পার্টস আসে, ডিরেক্ট ফিগার আসবে। সেই ক্ষেত্রে আমরা এই জন্য এই লাইন ড্রয়িং আর পার্সপেক্টিভটা কভার হওয়া মাত্রই আমরা ফিগারে মুভ অন করবো। তো ফিগারে মুভ অনটাও করবো ধাপে ধাপে। আগে প্রথমে কুইক ড্রয়িং করবো, কুইক ড্রয়িং শিখবো। তো কুইক ড্রয়িংটা ওটা পরে বলবো, কারণ অনেকে হয়তো বা আজকে নাই, বা অনেকে ক্লাস করতেছে না, কারণ জানে পার্সপেক্টিভে শিখাবো হয়তো বা এমনটার কারণে ওটা হচ্ছে পরের ক্লাসে আমি চাচ্ছি ওটা বিষয় নিয়ে কথা বলি, কারণ তারা পিছায় পড়বে। তো আমরা এইটা মানে এই তোমরা দ্রুত পার্সপেক্টিভটা আর লাইন ড্রয়িংটা কভার করে ফেলো, আমরা ডিরেক্ট ফিগারে মুভ অন করবো, কারণ সময় খুবই কম। হয়তোবা সম্ভবত আমি ট্রাই করব যে ঢাবির আগে রেগুলার ক্লাসটা নেওয়ার জন্য চেষ্টা করব। রেগুলারটা আসলে নিলে তোমাদের জন্য হয়তোবা কাজে দিবে, তাই না নাকি? হ্যাঁ ভাইয়া।
জি ভাইয়া। আচ্ছা আর ভাই এখন রেগুলার এক্সাম নিলেও আমাদের কাজে হতো, তাইলে আমাদের এমসিকিউটাও অনেক প্রিপারেশন ভালো হতো নিজের অবস্থা বুঝে। আচ্ছা রেগুলার এক্সামটা হ্যাঁ নেওয়া যায়, চাইলে নেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা এক্সামের বিষয়টা একটা একটু ফ্রাঙ্কলি বলতাম, ওপেন যে ফ্রি ব্যাচ একটা আছে জানে সবাই মোটামুটি, এক্সামটা কি সবার সঙ্গে নিলে তোমাদের কোনো আপত্তি আছে? এতে নিজের হচ্ছে দেখতে নিজেরা ভালো হয়, বুঝি না। ওইটা নিলে বেশি ভালো হয়, নিজেদের অবস্থা বোঝা যাবে সবার ভিতরে কেমন। এক্সামটা সবার মধ্যে নিলে বিষয়টা খুব ভালো হয়। দেখা গেল ওদের 5টার জায়গায় 5টা এক্সাম নিলাম, তার মধ্যে 2টা একসঙ্গে তোমাদের সবার নিলাম, তাহলে নিজের অবস্থানটা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা হোক। আর একটা বিষয় হচ্ছে এক্সামের বিষয়টা অনেকে বলে যে ভাইয়া টপিক ওয়াইজ পরীক্ষা নেন, আমাদের টোটালি ভাইয়া অল হচ্ছে কোশ্চেন। ওরা আমাদের থেকে কত আগে আছে, মানে কতদিনের সিনিয়র? কি ওই যারা আরেকটা ব্যাচে আছে তারা? না না, আরেকটা ব্যাচে হচ্ছে টোটালি হচ্ছে ওটা হচ্ছে ডিইউ ব্যাচ, টোটালি সবাই একই ধাপে আছে এখনো। কারো কাছে ফিগারে যাওয়া হয়নি, ফিগারে এখনো হাত দেওয়া হয়নি, কারণ অনেকেই পার্সপেক্টিভ তারপর হচ্ছে লাইন ড্রয়িং এগুলা কাভার করতে পারতেছে না। কিছুজন কাজ করতেছে, কিছুজন চুপচাপ হয়ে আছে, জাস্ট খালি দেখে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, ফিগারে এখনো যাইনি। ফিগারে হয়তো ওই শুধু জাস্ট ওই ফ্রি যে ক্লাসগুলো করানো হয়েছে ওখানে জাস্ট ডেমো হিসেবে ফিগার দেখানো হয়েছে, আর ফিগার দেখানো হয়নি এখন। আচ্ছা ব্যাচ আকারে কারো কাছে ফিগার যায়নি, কিন্তু পার্সোনালি আমার 2 একটা স্টুডেন্ট আছে, তারা আর কি ফিগার শিখতেছে। কারণ ওই স্টুডেন্টরা ওরা হচ্ছে আমার কাছে প্রায় একজন হয়তো বা 5-7 দিন ধরে শিখতেছে, আরেকজন আর দুইজন আছে তারা হচ্ছে যে প্রায় 8-9 মাস, আর একজন 1 বছর থেকে শিখতেছে। আচ্ছা এখন এখানে আসি আমরা, এই যে লাইন ড্রয়িংটা টোটালি তো সবার জন্য ওকে, মানে লাইন ড্রয়িং নিয়ে কি কোশ্চেন আছে? এবারে লাইন ড্রয়িংটা শিখতেছি কেন, লাইন ড্রয়িংটা প্রয়োগ করবো কেন, এটা কি বুঝে গেছো সবাই যে লাইন ড্রয়িংটা কিভাবে প্রয়োগ করতে হবে? আজকে থেকে যা কাজই দিব না কেন সব, এটা যেন প্রত্যেকদিন বলতে হয় না, যা কাজই দেই না কেন ভাই, মানে যদি বলি পেন্সিল আর্ট করো, পেন্সিলও লাইন ড্রয়িং এর মাধ্যমে করবা, সেটা কিভাবে করবে সেটা সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো এখনই। জি ভাইয়া পাইছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাইয়া এমন বুঝতে পারছি। এমন কেউ আছো যে বুঝো নাই যে কিভাবে প্রয়োগ করে কাজ করতে হবে লাইন ড্রয়িং এর মাধ্যমে? এইটা বলো। বুঝছি ভাইয়া। তাহলে সবাই কিন্তু কাজ, এখন পর্যন্ত সবাই কিন্তু কাজ ওই চেয়ার আর্ট করতে বলছি, পার্সপেক্টিভ মিলায় এখানে পার্সপেক্টিভ মিলায় চেয়ার আর্ট করে দিয়ে দিছো, কিন্তু লাইন ড্রয়িং এর মাধ্যমে যে এটা করতে হবে, এটা আর এবার লাইন ড্রয়িং এর মাধ্যমে ড্রয়িং এর মাধ্যমে করতে হবে, এটা আর কিন্তু কেউ করো নাই। মানে যাই আঁকতে দিব না কেন সব লাইন ড্রয়িং এর মাধ্যমে করতে হবে। এমনকি একটা ফিগারের যদি এই হাতের মধ্যে যদি এই নখটা করো, এই নখটাও লাইন ড্রয়িং এর মাধ্যমে করতে হবে, এটা তো এর আগেও বুঝাইছি। তাহলে যা আর্ট করবে না কেন সব লাইন ড্রয়িং। ওই রেখাচিত্র মাধ্যমে কিভাবে আর্ট করতে হয়, লাইন ড্রয়িং এর মাধ্যমে আর্ট করতে হয়, এই দুটাই ঢাবিতে আসে, ঘুরাই পেশায় এরকমই ভাবে বুঝাবে। তো সেক্ষেত্রে লাইন ড্রয়িংটা শিখতে হবে। তো লাইন ড্রয়িং এর মাধ্যমে করলে কাজটা খারাপ হবে অনেকের, তো সেটা ভাই হচ্ছে এই বিষয়। ভাই রেখাচিত্রটা কি বললেন আরেকবার প্লিজ বলেন, রেখাচিত্রটা? প্রশ্নে যদি বলে যে রেখাচিত্রের মাধ্যমে কাজ করো, ওই রেখাচিত্রের মাধ্যমে কাজ করো আর লাইন ড্রয়িং এর মাধ্যমে কাজ করো একই। ও আচ্ছা বুঝতে পারছি, মানে রেখাচিত্র আর লাইন লাইন মানে একই। হচ্ছে লাইন মানে হচ্ছে অনেক লাইন, অনেক লাইন, লাইন মানে অনেক লাইন, মানে লাইনের কোনো শেষ নাই। কিন্তু সেই হিসাবে তোমরা এরকম রং করে দিয়ে আসবে, স্কেচ করে দিয়ে আসবে, তা হবে না। পেন্সিলের যেন সূক্ষ্মতা বোঝা যায়, একটা জায়গায় আমি পেন্সিল বারবার ঘষতেছি, এই জায়গাটা যদি আমি দেখি আমি বুঝতে পারবো যে 1 2 3 4 5 6টা লাইন আছে। তোমাদের কাজ দেখলে আমি কিভাবে বুঝি কে কিভাবে করতেছো না করতেছো, তো যেন বোঝা যায় যে কিভাবে কয়টা পেন্সিলের এখানে শীষ এখানে ঘষা হয়েছে, সারা যেন বুঝতে পারে। তো অবশ্যই অবশ্যই এইভাবে এইভাবে লাইন, অনেক লাইন। আমি যে বক্স করতেছি বক্সও কিন্তু আমি অনেক লাইনে তোমাদের দেখাই, কখনো কিন্তু একবারে দেখাই না, কারণ আছে এটা তো। এই যে এই যে এক লাইনে করতে হবে, এতে বের হয়ে যাওক একা হোক যাই হোক না কেন ভাই, লাইনের মাধ্যমে করবা। আজকে থেকে যা কাজই হবে না কেন সব লাইনের মাধ্যমে। ক্লিয়ার এখন? জি ভাইয়া। কেউ কি বুঝো নাই এমন কেউ আছে? আমি আবারও বলতেছি, বলো আমি পার্সপেক্টিভে যাবো তো যদি লাইন ড্রয়িং এর মাধ্যমে, কারণ এর পরবর্তী থেকেই যে লাইনের মাধ্যমে কাজ করবে না তাকে কিন্তু ফোন দিয়ে আমি ঝাড়ি দিব, ডিরেক্ট কথা।
যা কাজ করবে না কেন সব লাইন প্রয়োগ করতে হবে। যে আরে ভাই তোমরা প্র্যাকটিস করতেছো এটা কেন? এইটাই তো তোমার খাতায় প্রয়োগ করে আবার শিখতে হবে। এখন যদি না শিখো তাহলে কখন আর শিখবা? তো আবার যারা পার্সপেক্টিভে যারা কাজগুলো করছো, চেয়ার টেয়ার গুলো যেগুলো আছে, সবাই আবার লাইন ড্রয়িং এর মাধ্যমে কাজ করবে। ক্লিয়ার এখন সবাই লাইন ড্রয়িংটা নিয়ে? এমন কেউ আছো যে যার সমস্যা লাইন ড্রয়িং নিয়ে? পরে যদি এরকমটা দেখি আমি কিন্তু তাকে কিন্তু ঝাড়ি দিব, কারণ আমি বারবার জিজ্ঞেস করতেছি। বলো, যদি কেউ সমস্যা থাকে সে শুধু সাড়া দাও। আচ্ছা, তাহলে যেহেতু কারো সমস্যা নাই, পরবর্তীতে যদি কেউ যদি এরকম সমস্যা হয়, আমি কিন্তু ফোন দিয়ে তাকে ডিরেক্ট ঝাড়ি দিব। আচ্ছা সানজিদা, তুমি আসছো ক্লাসে? আচ্ছা, নাই মনে হয় ক্লাসে। আচ্ছা, এখন পার্সপেক্টিভ নিয়ে কার কি সমস্যা ছিল একটু বলো তো। কি হলো, কারো সমস্যাই নাই আজকে আবার? সমস্যা আছে। ভাইয়া ওইটা আমি ওইখানে যেই চেয়ার আর টেবিল ওইটা আমি পারিনি, আপনাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে আমি কালকে ক্লাসও করিনি। আমি ওইটা যদি আবার দেখাই দিতেন তাইলে ভালো হতো। আচ্ছা, আমি আবারও 1 পয়েন্টটা শর্টকাটে দেখাবো, 2 পয়েন্টটা শর্টকাটে দেখাবো, তারপর আবার চেয়ার দেখাবো একটা। এই যে 1 পয়েন্ট মানে একটা জায়গা থেকে একটা বিন্দু থেকে আমরা লাইন আসলো। এখন আচ্ছা, অনেকে কি করছেন, আচ্ছা ওটা পরে বলি, চেয়ারের কথা বলি পরে। আচ্ছা, এই যেটা তো একটা একটা জায়গা থেকে আসলো, মানে এটা ধরলাম একটা বিন্দু, এটাকে ভ্যানিশিং পয়েন্ট ধরা হয়, এটা একটা বিন্দু। এই বিন্দু থেকে সব এই লাইনের উৎপত্তি হইলো, এই লাইনের উৎপত্তি হইলো। এখন আমি যদি এখানে একটা বক্সের শেপ দেই, তাই না? বক্সটা যদি আমি এতটুকুর মধ্যে রাখি তাহলে তো এটা বক্স মনে হবে, তাই না? মানে এটাকে যদি আমি বাড়াই দিয়ে যদি এত বড় করি তাহলে কি এটা কি বক্স হইলো? এটা তো হচ্ছে মুর্দা ঘরে কাফিন হয়ে গেল, তাই না? তো চোখের তো একটা মাপ শিখতে হবে, যে একটা বক্স করতে গেলে বক্সটা কতটুকু দিতে হয় এটা তো নিজেকে বুঝতে হবে। এটা তো আর আমি অনুভব করে দিতে পারবো না তোমাকে। তোমাকে আর্ট তুমি শিখতে আসো, তোমাকে তো অনুভব করে জানতে হবে যে কোন জিনিস কতটুকু হয় না হয়, এটা তো বুঝতে হবে, তাই না? তো এই যে একটা বক্স যদি তুমি করো, শুধু বক্স না, দেখছি অনেকে চেয়ারও করছো, চেয়ারে বসার জায়গা কতটুকু হয় সেটা তোমাকে তো বুঝতে হবে, ওই অনুযায়ী তোমাকে তো বানাতে হবে, তাই না? এখন তুমি যদি অন্ধের মতো খালি কাজ করে যাও, আর যদি না বুঝে যদি কাজ করতে তাহলে ধরবে না, তোমাকে তো বুঝতে হবে। বক্সটা যদি আমি এত বড় দিই তাহলে কি এটাকে বক্স মনে হবে? যতই পার্সপেক্টিভ আমি ঠিক থাকুক, এটাকে কি বক্স মনে হবে? শুধু পার্সপেক্টিভ ঠিক রাখলে হবে না, জিনিসটাকে বুঝতে হবে যে আসলে আমি কি করতেছি। বক্স করতেছি তার মানে বক্সটা এতটুকু দিলে ঠিক আছে। আমি তো এতটুকু দিলে বক্সটা তো ঠিক নাই। ঠিক আছে কি এতটুকু দিলে বক্স ঠিক হবে? হ্যালো? না ভাইয়া সেক্ষেত্রে বক্স, সেক্ষেত্রে বক্সটা আমাকে কত এতটুকু দিতে হচ্ছে, তাহলে আমাকে টানতে হবে লাইনটা আবার এই যেমন করে লাইন টানলাম এই যে। আচ্ছা, আবার এখানে যদি লাইনটা নিই আমি, তাহলে এই যে এতটুকু আমাকে বক্স যদি আমি দেই, আমি এটা পুরোপার একটা লাইন পেয়ে গেলাম। ভাইয়া দেখা যাইতাছে না। এটাও আমাকে এক টানে করতে হবে, যেরকম করে এক টানে করতে হবে, এক টানে করতে হবে। এটা টানবো, এটাও আমাকে এইভাবে এক টানে করতে হবে। এটাও এখান থেকে ধরবো, এটা আমাকে এক টানে করতে হবে। পেন্সিল যেভাবে চালাও না কেন একটানে চালাতে হবে, বিষয়টা হচ্ছে এমন। বুঝতে পারছি আমি? মানে এতে ব্যাকা হোক বা সোজা হোক যাই হোক না কেন, পেন্সিল এক টানে চালাবা, এক টানে চালাবা, এক টানে চালাবা। পেন্সিলে যে একটু একটু করে টানা চালা যাবে না। আচ্ছা, এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যায়। এখন আমরা কি করব, বক্সটাকে যদি আমরা শেপ দিই, আমরা এই যে এইটা এই কোণা দিয়ে টানবো। তো কালকেও দেখাইছি, আজকেও দেখানো লাগতেছে। এটা সব থেকে একটা বিরক্তকর জিনিস, একই ক্লাসে বারবার। আচ্ছা, এই যে এখান থেকে টানলাম, এই জিনিসটা টানলাম, এইটা যে গতিতে যাবে সবগুলো হচ্ছে সেম গতিতে যাবে। এটাও সেম গতিতে যাবে, এটাও সেম গতিতে যাবে, এটাও সেম গতিতে যাবে। তো এই চারটা গতি আমার সেম গতিতেই যাবে, বিষয়টা হচ্ছে এমন। তারপরে আমি বক্সের নিচের অংশটা বের করবো। নিচের অংশটা কি, কোণা একটা, এইটা কোণা, এটা একটা কোণা, এই নিচে তাহলে নামবে। এখন আমি এখান থেকে আবার এই আমার বিন্দু থেকে আমি আবার একটা লাইন টেনে আনবো, আমি বক্সের এই পাশটা পেয়ে গেলাম। এখন এই যে আমি লাইনটা এক টানে নামাবো, এক টানে নামাইলাম, এই যে এক টানে নামাইলাম, এই যে এক টানে নামাইলাম, এখান থেকে পেয়ে গেলাম। আবার এখান থেকে এই এক টানে নামাইলাম, এক টানে। ব্যাকা হোক সোজা হোক কি হয় হোক, আমি তো তাড়াহুড়া করে করতেছি দেখে আমার আসলে অনেক ব্যাকা হচ্ছে, ওই জন্য আবার এতটা ব্যাকা করা যাবে না। ট্রাই করতে হবে যেন আমিও আমার কাজও করার সময় আমি কিন্তু অনেক নিখুঁত ভাবে করি, নিখুঁত ভাবে করি, বিষয়টা হচ্ছে এমন।
আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমি একটু ডার্ক করে দিলাম, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু এক টানে নামাতে হবে, এক টান। আচ্ছা, এখন আমরা আসি, এই সাইডটা বের করতে হচ্ছে, তাই না? এই সাইডটা বের করবো কিভাবে? আমি যে এই গতিটা আমার যেভাবে গেছে, এই গতিটাও আমার সেম ভাবে যাবে। বিষয়টা হচ্ছে এমন, এই গতিটা আমার যেভাবে গেছে, এই গতিটাও আমার সেম ভাবেই যাবে। একটু বেঁকা যদি আমি করি, আচ্ছা, এই যে এই গতিটা যেভাবে যাবে আমাদের, আমরা সেম এই গতিটা ওইভাবে যাইতে হবে আমাদেরকে, তাহলে জিনিসটা ভালো লাগবে। যেটা আমি পেয়ে গেলাম, দেন আমি এখান থেকে এটা টানলাম, দেন এখান থেকে এটা আবার এক টান নামাইলাম, এক টানে পেন্সিল, এক টানে, বারবার বলতেছি কিন্তু পেন্সিল এক টানে। আচ্ছা, এখন এটার সাথে যদি আমি মিলাইতে যাই, এই কোণাটা যদি আমি এখন পিছনের কোণাটা দেখাইতে হবে, তখন আমাকে কি করতে হবে? এখান থেকে এনে আমাকে এটার সাথে মিলাই দিতে হবে, এখান থেকে এনে আমাকে এটার সাথে মিলাই দিতে হবে, এই কোণার সাথে মিলাই দিতে হবে। তাইলে আমি যে এখানে একটা কোণা পাইলাম, এই কোণাটা এইটার, মানে এই পিছনেরটার। এখন আমাকে কি করতে হবে? এই যে এইটা যে গতিতে গেছে, মানে এইটাও এই পিছনেরটাও সেম গতিতে নিয়ে যাইতে হবে। এই যে এখন আমি এখানে পিছনে একটা কোণা পেয়ে গেলাম। বুঝতে পারছি? এখন দেখো বক্সটা, 1 পয়েন্টটা ক্লিয়ার সবাই? 1 পয়েন্টের কারো সমস্যা আছে কোনো? বলো। না ভাইয়া, ভাইয়া আমি লাস্টের দিকে বুঝতে পারিনি। আচ্ছা, লাস্টের দিকে বলতে এই পিছনটা, জি ভাইয়া ওইটাই। এই পিছনের কোণাটা বের করার জন্য, এই ফার্স্টে তো আমরা এইটা বের করার আগে, এই চারটা কোণা বের করার আগে, এটা তো বক্সের পিছনটা, তাই না? তো এইটা বের করার আগে আমরা কি করছি? আমরা এইটা আগে, তার আগে এটা বের করছি, তাই না? তো এইটা বের করা তো বুঝছো কিভাবে বের করলাম? বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। তো এই যে এইখান থেকে আবার এই পয়েন্ট থেকে যখন আমরা এই পয়েন্ট থেকে যখন আমরা এই পর্যন্ত টানে আনবো লাইন, তখন আমাদের পিছনে কোণাটা বের হয়ে আসছে। এই যে পিছনে কোণাটা বের হয়ে আসছে, আমি এখান থেকে টানে আনছি। বুঝতে পারছো এখন? জি ভাইয়া বুঝছি। আর কারো সমস্যা আছে 1 পয়েন্ট নিয়ে? পরে বলতে পারবে না যে সমস্যা আছে, এখনই বলো, পরে আর শিখাবোই না, তাকে রেকর্ড ক্লাসও দিব না। বলো এখনো কারো সমস্যা আছে 1 পয়েন্ট নিয়ে? আচ্ছা, নতুন যে হচ্ছে যে আজকে ভর্তি হলা, 2 জন বা 3 জন, তাদের সমস্যা কোনো? আম, ভাই এই পার্সেপ্টিভ না, এটা হচ্ছে কি জন্য লাগে, বা এটা একটু প্লিজ রিপিট করবেন যে মানে এটা কি কি পরে ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো বা কেন পরে লাগবে এন্ড পরে বলবো, এটা আপাতত বুঝছো কিনা সেটা বলবো। ও জি ভাইয়া বুঝতে পারছি, এটা বুঝতে পারছি কোথা থেকে কি আচ্ছা, আসছে বুঝতে ওই পারছি। বারবার আমাকে যেন বলতে হয় না নতুন জন বা পুরাতন জন, মানে ডিরেক্টলি সবার উদ্দেশ্যে আমি কিন্তু বলি, আলাদা করে কাউকে দেখি না। তো একটু মানে এটা একটু খেয়াল করবে যে বারবার যেন বলতে হয় না যে আসলে বুঝছো কি বুঝছো না। নতুন আসো যা পুরাতন যাই আসো না কেন, ওই একটা বার বলার জন্য সবাই যেন মানে রিপিট করো যে কারো সমস্যা আছে কিনা। ঠিক আছে? তো আচ্ছা, এই 1 পয়েন্টটা আরো কারো সমস্যা আছে কিনা আমাকে আবারও জানাও। আচ্ছা, সমস্যা নাই তাহলে ডিরেক্ট আমরা পার্সপেক্টিভের ব্যবহারটা দেখবো। ডিরেক্ট বক্স, এখন আমি এটা বক্স করবো। এই যে আমি টানলাম একটা লাইন, এই যে আমি একটা লাইন টানলাম, আমি এটা বক্সে যদি শেপ দিই, আমাকে এত বড় করলে তো বক্স হচ্ছে না, আমাকে বক্সের একটা শেপ দিতে হবে। এই যে অনেক লাইন টানলাম, এই যে অনেক লাইন টানলাম, এই যে আমি এখন সুন্দর করে 4টা কোণা পাইয়া গেলাম, সুন্দর করে 4টা কোণা পাইয়া গেলাম, তাই না? এখন 4টাকে আমাকে বক্সে রূপান্তর দিতে হবে। কি 4টাকে আবার নিচে আমরা ডিরেক্ট মানে পুরো হয়ে গেছে, কিভাবে এখন কাজ করব 1 পয়েন্ট দিয়ে বুঝে আসছি। তো এখন আমাদের কি করতে হবে? ডিরেক্ট আবার বক্সটা আমাদের করতে হবে। তো বক্সটা যদি আমরা করি, আচ্ছা খাতাও দেখা যাচ্ছে না। আচ্ছা, বক্সটা যদি আমরা করি, এখন আমাদের কি করতে হবে? 4টা তো কোণা পাইছি, বক্সের তো নিচের অংশ নামাতে হয়। এখন আবার কি, যে এক গতিতে টানলাম, এটা এক গতিতে টানলাম,
এটাও টানলাম, সবগুলো এক গতিতে যাচ্ছে, মানে একই ভাবে, কোনোটা বেঁকা নেই। এখন 4টা নামাই দিছি, নিচের পার্ট গুলা বের করতে হবে আমাকে। তো এই যে এইটা যেভাবে গেছে, ওই যে কোনো এক জায়গায় যে মিলিত হয়েছে এক জায়গায়, ওই সেম গতি থেকে এসে আবার আমরা এখান থেকে এটা যেভাবে গেছে সেম এটা এইভাবে নিয়ে যাব। তাইলে আমরা বক্সের নিচের অংশটা পেয়ে গেলাম। এখন এই সাইডটা বের করতে হচ্ছে আমাদেরকে। এই সাইডটা যদি আমরা বের করি তাহলে আমরা এইটা যে গতিতে গেছে এটাও সেম গতিতে আমাদের নিয়ে যাইতে হচ্ছে। এই যে আমরা এখন বক্সের এই সাইডটা পেয়ে গেলাম, ঠিক আছে, এই সেটটা পাইলাম। এখন আবারও কথা হচ্ছে, এখন আমাদের এই পিছনটা বের করতে হবে। এখন এইটা যে গতিতে গেছে, এটাও আমরা সেম গতিতে নিয়ে যাবো। এই যে কোনার সাথে মিল রাখতে হবে, সেম গতিতে নিয়ে যেতে হবে। মানে আবার ওই সাইডটা, এই সাইডটা, মানে এই যে এইটা যে গতিতে, এইটার সাথে মিল করতে হবে। তাহলে এইটা যে গতিতে গেছে এটাও সেম গতিতে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। বিষয়টা হচ্ছে এমন, আচ্ছা এটা একটু ভুল হয়ে গেল, এটা এই পাশে আছে, এটা তার মানে এই দিক হবে, মানে এইখানের সাথে লাগতেছে একটু। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, এখান থেকে টেনে এখানে, দেন এখান থেকে এই যে, এখানে কিন্তু একটা বক্স, একটা শেপ পেয়ে গেলাম। এটা কিন্তু উপরটা, আরে দেখা হলো, এটা কিন্তু উপরটা, আর এটা কিন্তু নিচের পিছনটা। এখন বুঝতে পারছো এই বক্সটা? হ্যালো, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া বলো। আরেকটু বুঝান। হ্যাঁ, একজন কোশ্চেন করতে চাইছো, বলো। আসলে যে লাইনগুলো এগুলো কি হার্ড হবে না তো, মানে যে বক্সটা যে স্পেসিফিক ভাবে আমি আর্ট করব, মানে লাইনের পরে আর কি যখন মার্ক করব তখন কি মানে লাইনগুলো হালকাই হবে? মানে আপনি তো বোঝানোর জন্য একটু গাঢ় করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে আমি বলি, পৃথিবীর যে কোনো আর্টই করো না কেন, যত ধাপে ধাপে আর্টের লেয়ারটা নামাবো, মানে আমরা সবাই লেয়ার তো বুঝি, লেয়ার বুঝি না? একটার উপর একটা থাকে লেয়ার। কি এমন কেউ আছে যে বুঝো না, বলো? আচ্ছা, সবাই বুঝি। তাহলে লেয়ার যদি বুঝি, আর্ট কখনোই অ্যাডমিশন লেভেলের জন্য কখনোই ভাইয়া আর্ট, লেয়ার হচ্ছে গিয়ে এক একটার উপরে আরেকটা দাগ, ওইটাকে বুঝে না? হ্যাঁ হ্যাঁ ওইটাই, তো কখনোই আর্ট কখনো এক্সপার্ট হতে গিয়ে একবারে সব একে প্রফেশনাল ভাবে আর্ট করে ফেলবা না, যেটা হাত, এটা হাত, এটা হাত, লেয়ার। এখন লেয়ারটাকে এই যে এই মাথাটাই তুমি প্রথমে লেআউট বানাও, হালকা করে প্রথমে লেআউট বানাও, নিয়ম ফেলাও, নিয়ম ফেলা, এভাবে বক্স করে কাজ করো, করে এই একটা আর্ট তুমি যত বেশি ধাপে ধাপে কাজ করতে পারবে। একটা চেয়ার তুমি ধরো 5 ধাপে তুমি লেয়ার নামায় ডিটেলস আনছো, এইভাবে করলে কাজে মার্ক আসে। ডিরেক্ট কাজ ফুটাইতে গেলে কাজটা মার্কিং হয় না ভালো, তো ওটাকে ধাপে ধাপে আনতে হয়। ধাপে ধাপে গুলাই কিভাবে করতে হয়, লাইন, অভাল, সার্কেল, একটা লাইনের মাধ্যমে অভাল সার্কেল দিয়ে দিয়ে একটা কাজের পূর্ণ রূপ আনতে হয়। এগুলো ধাপে ধাপে ফিগারে গেলে বুঝতে পারবে। এখন থেকে শুনে নাও যে বিভিন্ন ধাপ ধাপ লেয়ার দিয়ে দিয়ে একটা ফিগারকে ফুটায় তুলবা, একবারে যায় কোনো কাজ করতে যাবা না। আচ্ছা, ভাই এটা কি একটা ক্লিয়ার এখন? কোশ্চেন করি। হ্যাঁ বলো। ভাই আমি যদি, আপনি 1.2 ভিউ দিয়ে আমাদেরকে বক্স আঁকানো শিখাইছেন, আর এখন শিখালেন যে প্রো ভাবে কিভাবে ওটা আর্ট করতে হয়, তা আমি যদি হ্যাঁ, প্রো ভাবে না করে 1.2 দিয়ে বক্সটা করে আসি, তাইলে ওইটাই বেশি মার্ক পাবো না আপনার কথা মতো? মার্ক পাবে, কিন্তু বিষয় হচ্ছে যে তোমাকে যখন পরীক্ষায় তো বলবে না যে তুমি ছোট করে আর্ট করো, পরীক্ষায় তো বলবে যে খাতা জুড়ে আর্ট করো, তাই না? পরীক্ষায় তো জি বলবে যে ভাইয়া। খাতা জুড়ে আর্ট করো। একটা খাতা জুড়ে জুড়ে যদি তুমি কখনো এখানে আর্ট করো, তুমি এখানকার ওই ফিনিশিং পয়েন্টটা আনে মিলাইতে পারবা? না ভাইয়া। এইটাই হচ্ছে বিষয়। তো ওই জন্য ওখানে ওটাও ওই ওই দেখা খালি দেখাই এনে কাজ করলা এটাতে মার্ক টা না, ওই এই পার্সপেক্টিভ, এটাও পার্সপেক্টিভ, যে মিল রেখে যে করতেছি আমি, এটাও পার্সপেক্টিভ। বুঝতে পারছি? জি ওটা ভাইয়া। জাস্ট বেসিকটা বুঝাইলাম, কোথা থেকে উৎপন্ন হইলো, তারপরে তোমাদের প্রফেশনাল ধাপটা দেখালাম।
আচ্ছা বক্সটা আমরা আবারও করি, কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা বক্সটা এবার আমরা এপাশ থেকে আসছে, বক্সটা আমরা এবার এপাশ থেকে করব। আচ্ছা মানে এই দিকে বক্সটা করে যাচ্ছে দেখি। আচ্ছা এই যে একটা লাইন টানলাম, এই যে একটা লাইন টানলাম, এই যে আমি যে লাইনটা টানলাম অনেক লাইন, এই যে এই দুটো গতি কিন্তু এক। এখন আমি আবার এপাশ থেকে লাইন টানবো, এই যে আমি এপাশ থেকে লাইন টানলাম, আমি কি পাইলাম, বক্সের চার কোণার শেপ পাইলাম। এই শেপটা তো আমি এমনি হাত দিয়েও করতে পারি, কিন্তু করা যাবে না। এই টানগুলো কিন্তু এক টানে করতে হবে, আমি জাস্ট তাড়াহুড়োর জন্য দেখাচ্ছি, এক টানে করতে হবে। এক টানে করতে গেলে এখানে সময় দিতে হয়, কিন্তু অনেকক্ষণ সময় দিয়ে সই দিয়ে কিন্তু মিলাইতে হয়। সেক্ষেত্রে ওইভাবে করবে, ওইভাবে করতে পারবে না নাকি ওইভাবে করতে পারো না, দেখাতে হবে নাকি ওইভাবে কোনো কাজ একটা বলো। আচ্ছা তার মানে পারবে, কেউ রেসপন্স যেহেতু করলে না। আচ্ছা সেক্ষেত্রে এই যে আমি যদি এখন আমি এটা যদি শেপে রূপান্তর করি, তাহলে আমি এখন এই যে এদিকে নামাইলাম, এবার এদিকে করলাম, ধরো এবার এদিকে দিলাম, ধরো চারটা তো নিচে নামাবো, এই যে অনেক লাইন টানলাম, দেখো লাইন টানলাম বলে এটা রং করবো তা না, জাস্ট একটানে নামার ট্রাই করবো, একটানে নামার ট্রাই করবো, একটানে নামার ট্রাই করবো, একটানে নামার ট্রাই করবো, নামার ট্রাই করবো। এখন আমি চারটা চারদিকে এক গতিতে নামাইলাম, কারণ বক্সটা আমি এবার এই দিক করবো, ততক্ষণ এই দিক করছিলাম, এখন এই দিক করতেছি। ফার্স্ট অফ অল আমি এই সাইডটা বের করি আগে, বা এই সাইডে যে সাইডে বের করি না কেন, এটাই বের করি না কেন, এটাই বের করি না কেন, আমাকে এই গতিগুলোর সাথে মিল রাখতে হবে। যেহেতু এটা এইভাবে গেছে, তাহলে এটা এইভাবে আসবে, আর এটা যেহেতু এইভাবে গেছে, এটা এইভাবে যাবে। বিষয়টা হচ্ছে এমন, তো এটা যেহেতু এইভাবে গেছে, আমরা এটা এই গতিতে পাঠাই, মানে দুটা যেন সমান গতিতে যায়। সমান গতিতে কেমন, এইটা যেমন আমি টানলাম, এখান থেকে যে দূরত্বটা, এখান থেকে যেন এই দূরত্বটা সমান হয়, কম বেশি যেন না হয়। এটা লাইনটা টানলে বোঝা যায় যে এইটা যত যেভাবে টানলাম এটা সেভাবে টানলাম, এটা বোঝা যায় না। লাইন আমি যখন এভাবে টানবো তখন আমি বুঝতে পারবো যে সেভাবে সমানভাবে টানতে টানা যায় না, এটা তো কোনো কঠিন কি কাজ কি এটা কোনো, তো সেক্ষেত্রে সমান গতিতে টানতে হবে। সমান গতিতে টানে আমি কি পাইলাম, বক্সের এই কোণাটা পাইলাম, বক্সের এই কোণাটা পাইলাম, বক্সের এই কোণাটা পাইলাম। এখন আমি এই পাশটা বের করবো, এই পাশটা যদি বের করি আমি, এটা যেভাবে যাচ্ছে এটাও সেম ভাবে যাবে, তার মানে এখন আমি এই দিকের কোণাটা পাইলাম। আচ্ছা এখন আমার বক্সের পিছনের অংশগুলা, তো এই যে এইটা যেভাবে গেল, এই যে এইটা যেভাবে গেল, তাহলে এটাও ওই সেম ভাবে যাবে, তাহলে ওই পাশটা বের হবে। এই যে আমি তো যেখানে টানছি আগেই, তার মানে আমি এই দিকটাও পেয়ে গেলাম। আচ্ছা এখন আবারও এইটার সাথে আমার টানতে হচ্ছে, তার মানে এটা যেভাবে যাচ্ছে এটাও সেম ভাবে যাবে। এখন লেগে গেছে, কিছু করার নেই, এই যে লেগে গেছে, তার মানে ওদিকে যাইতে হবে। এখন আমাকে জিনিসটা পার্সপেক্টিভের ভিতর জিনিসটা হইলো আমার, আমি কি বোঝাতে পারছি, এখন কি বুঝতে পারছো বলো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর কারো কোনো সমস্যা আছে এটাতে নিয়ে বক্সে? চেয়ারের অনেকে যে ভুলটা করতেছো পার্সপেক্টিভের আর্ট করতে গেলে অনেক সময় লাগবে। কালকের কাজটাই আবার দেখাই, এই যে তোমাদের এই কোণাগুলা, এই কোণাগুলো মিলতেছে না। এই যে আমি যেটা লাইন যেভাবে টানছি, এটা এর পরেরটাও কিন্তু ওইভাবে গেছে, মানে এই যে এইটা যেভাবে গেছে এটাও সেম ভাবে গেছে। তোমরা কি করো, তোমরা এইভাবে এক টানে কোনো কাজ করো নি, তোমরা জাস্ট চেয়ারটা পার্সপেক্টিভ কোন রকম মিলেছো, ভাইয়া যেভাবে শিখাইছে করে করে এইভাবে নিখুঁত ভাবে এইভাবে করছো, মানে করো হয়ে গেছো তোমরা। এইটা যে লাইন মাধ্যমে করতে হবে, এটা যদি চেয়ারের এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে এটা যে এরকম লাইন দিয়ে করতে হবে অনেক, এই লাইনটা দিয়ে কেউই করো নি, এবার বন্ধু কেউ এইভাবে কাজ করে দেওনি আমাকে। এই আগে তো লেআউটটা বানাতে হবে হালকা করে, তারপর ডাকে দিতে হবে, এরকম কাজ কারো নেই। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে এইটা, আচ্ছা সেক্ষেত্রে এইটা আমাদেরকে এইভাবে মেপে মেপে
বিভিন্ন বিভিন্ন দাগ না বিভিন্ন লাইন দিয়ে আমাদেরকে কোণাগুলো বের করতে হবে। তারপর তার ভিতরে আবার পার্সপেক্টিভ ঠিক রাখতে হবে। তারপরে আমাদেরকে ডিটেলস করতে হবে। বিষয়টা হচ্ছে কেমন, এই যে এইটাই আমি লাইন দিয়ে অনেক লাইন দিয়ে বের করলাম। এই যে এখন আমি এটা ডার্ক করি, এখন ঠিক আছে, কিন্তু তোমরা করো ডিরেক্ট। চেয়ারটা আরেকটা বলি চেয়ারের বিষয়টা। চেয়ারের এই যে বসার জায়গাটা যে আমি এতটুকু দিছি, এটা আমার একটা চোখের মাপ। এতটুকু হইলে চেয়ারটা বসানোটা ঠিক হবে। এখন আমি যদি এটা যদি এতটুকু না দিয়া আমি যদি চেয়ারে বসানোটা যদি আমি এখানে যে আমি আর্ট করি, বসার মাপটা যদি আমি এখন এত বড় দেই, তাহলে কি এটা বসা হইলো? এটা কি বসার মাপ হইলো? বসার মাপটা তো চোখের একটা সামঞ্জস্য আছে, তাই না? চোখের সামঞ্জস্যের ভিতর তো বসার মাপটা বের করতে হবে। কোনটা দেখতে কেমন হবে এত জিনিস তো বলে দেওয়া কখনো পসিবল না। তো তোমরা তো সবাই জানো বা বুঝো যে কোনটা জিনিস দেখতে এটা এত না বড় করে যদি আমি এমন করি, তাহলে জিনিসটা আমার চেয়ারটা বসার জায়গার মতো হচ্ছে, তাই না? সেক্ষেত্রে তোমরা করো কি, তোমরা জাস্ট কোন রকম করে যে যেভাবে পারতেছো করতেছো, কিন্তু একটা জিনিস তো করার আগে এটা তো চেয়ারে বসার জায়গা হলে কেমন হয়, এই জিনিসটা যদি আমি এতটুকু কমাই দিই তাইলে মনে হয় যে এটা বসার জায়গা, তাই নয় কি? এটা তো আমি এখন তোমাদের ধাপে ধাপে ধরে ধরে শিখাইতে পারবো না যে কোন জিনিস কেমন হয়। এটাকে নিজেকে অনুভব করা শেখাতে হবে। পেন্সিলটা যদি এরকম আছে, পেন্সিলটা যদি আমরা এখানে এই পেন্সিলটা যদি আমরা এখানে আর্ট করি, ধরলাম এটা পেন্সিল, এইটা এরকম অনুযায়ী, কারণ এইটা যদি আমি এত বড় দিই তাহলে কি হবে? এই পেন্সিলের শীষের মাথা যদি এত বড় দিলে কি হবে? এটা তো মাপ আছে, ওই অনুযায়ী এটা যদি আমি এত বড় দেই তাহলে এটা আমাকে এরকম করে মিলাই দিতে হচ্ছে। এটা যদি আমি এখন আবার যদি এখানে করি, এটা যদি আমার এখানে করি, এখন এটা যদি আমি এত বড় দিই তাহলে কি হইলো? এরকম পেন্সিল হয়, কিন্তু এই যে যেটা যেরকম দেখতে সেটা তো অনুভব করা শিখতে হবে, তাই না? চেয়ারে বসার জায়গাটা কতটুকু, বসার জায়গাটা যদি চেয়ারে যদি এত বড় হয় তাহলে কি হইলো? এটাকে চেয়ারের মাপ তো এরকম হবে, বসার জায়গাটা এতটুকু হবে, তারপর আমাকে এখান থেকে পায়াগুলা বের করতে হবে, তাই নয় কি? তারপরে এটা যতটুকু হবে এটা অনুযায়ী আমাকে সামঞ্জস্য দিতে হবে। তোমরা হচ্ছে কি করতেছো, চেয়ারে সবই ঠিক আছে, চেয়ারের বসার জায়গা দিচ্ছ এরকম, এটা দিচ্ছ এতটুকু, তারপর পা দিচ্ছ এত বড়, মানে কোনো ঠিক ঠিকানা নাই। এইগুলো তো হচ্ছে যে এগুলো তো কমন মাপ। চোখ দিয়ে যদি আর্টিস্ট হওয়ার জন্য আসছো, চোখ দিয়ে যদি এটা কমন মাপ না বুঝো যে চেয়ারটা আসলে এই যে এতটুকু হলে চেয়ারটা দেখতে ভালো হচ্ছে, এটা এত নামাই দিলে ভালো হচ্ছে, এটা তো নিজেকে অনুভব করতে হবে। এগুলো তো ধরে ধরে শেখানো সম্ভব নয়। এগুলো কি ধরে ধরে শেখানো সম্ভব? বুঝাও আমাকে, আমি কি ভুল কিছু বলতেছি? ক্লাসে কি কেউ নাই নাকি? ভাইয়া ভাইয়া চেয়ারটা কিভাবে আঁকছেন একবার এঁকে দেখাবেন? দেখাবো। এতক্ষণ যা বললাম এগুলা কি বুঝছো কিনা সেটা বলো। কাজের কথা বলো না অকাজের জি কথা না বলো। ভাইয়া, ঠিক বলছেন। হ্যাঁ, এতক্ষণ যা যা বললাম এগুলা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এমন কেউ আছো যে বুঝো নাই? বুঝে নাই? আচ্ছা, আজকে থেকে শুধু একটা ডায়লগই মারবো, যে এমন ভাইয়া এই জায়গা তো না বোঝার মতো কিছুই নাই, সব তো সহজ সহজই আছে। তাহলে তাহলে এতদিন কেন তাহলে তোমরা এইভাবে কাজ করোনি? যাদের চেয়ার গুলা বসার জায়গাগুলো এরকম হয়েছে, এগুলা তাহলে এতদিন বুঝো নাই কেন? না তুমি নাহলে করো নাই, যারা করছো তারা শুধু বলো। কেউ না কেউ তো করছো। আচ্ছা, একজন বের হতো যে কে করছো এই কাজটা, যে চেয়ারে বসার জায়গাটা বড় হয়ে গেছে, সিটটা ছোট হয়ে গেছে, এটা কে করছো? একজন নিজের সাহস হিসেবে সামনে আসো। ভাইয়া আমি করছি। তাহলে এটা তুমি হচ্ছে যে এটা কি এতদিন বুঝতে না ভাইয়া চোখের মাপ আমিও কি? কিছুটা বড় করেছি। বুঝি নাই, দৃষ্টি কি বললে আবার বলো। আমারও চেয়ার বসার জায়গাটা একটু বড় হয়ে গেছে। তো এটা কি প্রত্যেকটা সাবজেক্ট কি তোমাদেরকে ধরে ধরে শেখানো সম্ভব? বলো। কত জিনিস আছে পৃথিবীতে, যেগুলো নিজের চোখের মাপে বুঝতে হবে যে একটা জিনিস কতটুকু হলে হবে, তাই না? তো নিজেকে অনুভব করে নিতে হবে, এটা তো কখনো বোঝানো সম্ভব নয়। এটা যখন বুঝতে পারবে, এরকম করে ফিগারের প্রত্যেকটা পার্টসও তোমাকে অনুভব করতে হবে। যেমন ফিগারের পার্টসের, যেমন এই হাতটা যেমন কি হয়, হাতটা মোটা হয় সব থেকে, এইটা অ্যাঙ্গেল সব থেকে বড় হয়, এগুলো কি তোমাকে ধরে ধরে শিখাইতে হবে এখন? এগুলো নিজে নিজেই নিজের ফিগার দেখে বুঝো। ফিগার শেখানোর আগে নিজের ফিগার স্ট্রাকচার গুলো দেখো কেমন হয়,
হাত হাত বানানোর আগে হাতের এখানে একটা নামটা আমি জানি না এটা কি, মনে নেই। তো এইটা একটা এখানে একটা কুনুইয়ের মতো কিছু একটা আছে না, এটা কি বলে জানি না আমি, এরকম একটা হাড্ডির মতো থাকে। আবার এখানে কুনুইয়ের ভিতরে কুনুই আসে, কুনুইয়ের জন্য আবার আলাদা করে পার্ট থাকে হাতে, এগুলো জিনিস অনুভব করতে হবে। যেমন এই দুটো আঙ্গুল এক কি থাকে, বলেন? এই দুটো আঙ্গুল এক থাকে, এগুলো তো এত কিছু দেখানো সম্ভব নয়, এগুলো তো আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, এই চেয়ারটা দেখতে চাই না, এই চেয়ারটা আরো কেউ দেখতে চাও? ভাইয়া চেয়ারটা এঁকে দেখান আবার। জি ভাইয়া, আর একবার এঁকে দেখান। ভাইয়া চেয়ার তো গুটি কয়েকের সমস্যা আছে, আর তাছাড়া অনেকেই তো বুঝতেছে কাজটা কি আগাইলে ভালো হইতো না? আর ওরা যদি আলাপ মানে পুরানা ভিডিও বা কোনো কিছু দেখতো তাহলে হতো না কোনোভাবে? হ্যাঁ ভাইয়া, তোমার তো সময় আমি তো আমাদের বলতেছি কম, এভাবে একটা কাজ নিয়ে বসে থাকলে তো আমরা পিছিয়ে পড়তেছি। এখন হচ্ছে যে তোমাদের ব্যাচমেটদের যদি সমস্যা থাকে, এখন কিভাবে আগাবো বলো? আচ্ছা, আজকেই লাস্ট পার্সপেক্টিভ, এরপরে যে শিখবে শিখবে না শিখবে নাই, আজকে তো রেকর্ড থাকতেছে, লাইন ড্রয়িং এর একটা রেকর্ড আছে, আজকে পার্সপেক্টিভের একটা রেকর্ড থাকলো, দেন এরপরে ইউটিউবের সাজেশন দিব, ইউটিউবে কিছু ভিডিও লিংক পাঠাবো, কিছু করার নেই আর না বুঝলে, পরে ক্লাসে ফিগারে যাব, কিছু করার নেই। এখন কি করবা? এখন ও তোমাকে এখন বিষয়টা হাইড করলে আসলে কেমন দেখাচ্ছে, যে চ্যাটটা দেখাইতে বলে চ্যাটটা যদি না দেখাই? আচ্ছা, সেক্ষেত্রে চেয়ারটা আমরা আবার আজকে এইদিকে করবো, শর্টকাটে খুব দ্রুত করব। দেখো 5 মিনিটে এই যে আমি লাইন টানলাম, এই যে আমি লাইন টানলাম, লাইন টেনে অনেক লাইন টেনে আমি আচ্ছা ওয়েট, আচ্ছা এই যে আমরা এটা এখন ডার্ক করলাম, এতক্ষণ থেকে বক্স যেটা করছি, এটাকে আমরা চেয়ারে যদি রূপান্তর করি, চেয়ারে যদি রূপান্তর করি, এখন আমরা চেয়ারটা এই যে এইদিকে দিব, এইদিকে দিব, এটা হচ্ছে চেয়ারের উপরে বসার জায়গাটা, আর উপরে হেলান দেওয়ার জায়গাটা, এটা হচ্ছে চেয়ারের পা, সব এক গতিতে যাবে, চারটায় এক গতিতে যাবে। আগের বক্সটাই কিন্তু সেম করলাম, আবার দেখো এখন হচ্ছে কি চেয়ারে আমাকে এই জিনিসটা সমান করতে হচ্ছে, মানে এই যে সরি উপরের জিনিসটা এদের হেলান দেয় সেটা দিতে হবে, তো এইটা যেভাবে গেছে এটাও ওই সেম ভাবে যাবে, বিষয়টা হচ্ছে এমন। এর পাশ দিয়ে আমাকে আরেকটা লাইন টানতে হবে, তাহলে জিনিসটা চার কোণা হবে। এখন এই যে এইটা যে গতিতে গেল, এইটা যে গতিতে গেল, এটা যে গতিতে গেল, চেয়ারের এই যে এই কোণা চার কোণা বের করতে এটা আমাকে সেম গতি দিতে হবে, উভয় এটাও সেম, উভয় এটাও সেম। আচ্ছা একটু ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা এই যে এটা ফার্স্ট টানা ছিল, এখন এইটা হচ্ছে কি এখান ভিডিও থেকে বোঝা যায় না। হ্যাঁ, ঘোলাটে হয়ে গেছে ভাইয়া। আচ্ছা এখন বোঝা যাচ্ছে? আমাকে জানাও, বোঝা গেলে জানাও। এটা লাইন টানলাম, এই লাইনটা এই গতির সাথে গেছে, সেম লাইনটা আমি এখানে টানলাম। আচ্ছা এখন বোঝা যায়? না ভাইয়া, না না, ভাইয়া। বোঝা যাচ্ছে না। বোঝা গেলে জানাও, আমি ক্লাস শুরু করবো। এখন বোঝা জি যাচ্ছে? ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা এই যে এখান থেকে এটা নামাই দিয়েছিলাম আগে, এখন এখান থেকে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে আনলাম, ওই পার্সপেক্টিভ কোনো এক জায়গায় মিলিত হচ্ছে, সেম এর পাশ দিয়েও সরাই দিলাম একটা, সরাই দিলাম একটা। আচ্ছা এটা এই পাশে চাপাই দিতে হবে, তাইলে জিনিসটা মিলবে। এদিকে লাইনটা ভুল লাইন টানছি আমি আবারও, এই যে এখন আমি চার কোণা পেয়ে গেলাম, এখানেও এই চার কোণা পেয়ে গেলাম, চার কোণা পেয়ে গেলাম। দেখো যদি আমি এখানে মিলাই দিই,
এই এখন আবারও আমি এই যে এদিকে এটা 4 গোনা পাওয়া গেছে। এটার সঙ্গে আমি এটা এখানে নামাই দিলাম, এটার সঙ্গে আমি এটা এখানে নামাই দিলাম। এখন চেয়ারটা যদি আমি করতে যাই, এই যে এটা আমি যদি এখানে টানি, এটা যদি এখানে টানি, এখন আমি এই নিচটা করবো। নিচটা ওই যে এটা যেভাবে যাচ্ছে এটাও সেম ভাবে গেল। এখানে তো দুইটা হবে, তার মানে এখানে দুটা দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে কি আমরা এটা এটা করতে হচ্ছে, এটাও দুটো টানতে হবে, দুইটা টানতে হবে, সব দুটো দিতে হবে। কারণ চেয়ার তো পা হয় 4 কোনা, আমি 4 কোনাগুলো মোটা করলাম, দেখতে খারাপ হবে চেয়ারটা, কিন্তু তোমরা কোনাগুলো যেন বুঝতে পারো, কারণ কোনাগুলাই হচ্ছে মেইন। এই জন্য কোনাগুলো মোটা মোটা হয়, এই জন্য আমি একটু বড় বড় করলাম, দেখতে বেখাপ্পা লাগবে, আমাদের বোঝার ক্ষেত্রে আমি এটা করলাম। আচ্ছা, এখন আমরা এই যে এটা কোনা পেয়ে গেলাম, এটা কোনা পাইলে আমরা যে এটা তাহলে এখানে আসতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে, সেটা হচ্ছে এমন, এটা এই গতিতে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে এটা কোনা পেয়ে গেলাম, যেটা হচ্ছে এই গতিতে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আমরা আচ্ছা ডার্ক করতে হবে, এই যে এখন এটা কোনা আমাকে আনতে হবে, এই যে এটা কোনা পাইলাম, এই যে এই কোনা আর এই কোনা কিন্তু সমান গতিতে গেছে, দেখো সমান গতিতে গেছে, দেখো সমান গতিতে। তবে এটার সাথে আমি এটা মিলাই দিলাম। এখন আমরা এই যে এটা নামাইতে হবে, এটা তো হচ্ছে ওই পাশের পায়াটার সাথে। তো আচ্ছা, এইটা আগে বের করি, এই যে এটা টানে এখানে নামাই আনলাম, তো এটা হচ্ছে যে এখান থেকে যদি নামাই দিই তাহলে আমার এইটা কোনা আমি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে কিন্তু গেল, মানে আমি এই পাশটা আসতেছে, তো এই পাশটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাওয়ানো লাগতেছে, তার মানে এই পাশটা আমি পেয়ে গেলাম। এখন এই পাশটাও পেয়ে গেলাম, এই যে এই পাশটাও পেয়ে গেলাম, এই যে 4টা কোণা। এখন আমি কি এই সাইডটা দেখা গেলে, এই সাইডটা দেখা গেলে পিছনটা কি দেখা যাবে? পিছনটা তো দেখা যাবে না, কিন্তু স্যার বুঝলো যে পিছনেরটা আমি কোণা বের করে রাখছি, তার মানে ওটাও হচ্ছে যে ওই ওই পিছনের কোণাটা। বুঝাতে পারছি আমি? রেসপন্স করো, কেউ কি বুঝো নাই এমন কেউ আছে? আচ্ছা, তো এই এখন এইটা বের করতে বুঝতে হবে, পারছি ভাইয়া। এটা বের করতে গেলে এখন এই যে এটাও, এই যে এখন এটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে এটাও এখন সেম ভাবে যাওয়া লাগতেছে আমাকে। আবার এটার সাথে মিল করতে গেলে, এটার সাথে মিল করতে গেলে এটা আমাকে সেম ভাবে যাওয়া লাগতেছে। এই যে আমি যদি এটা পেছন দিয়ে আনি, আমি যদি পেছন দিয়ে আনি, এখানে যদি আমি এইটা দাগ এনে যদি আমি এখানে মিশাই দিই তাহলে হচ্ছে এটার সাথে এটা হয়ে যাচ্ছে। একটু ব্যাকা হচ্ছে আমার দাগগুলো, তাড়াহুড়া করে করতেছি। এই যে এখন আমি এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এটা যদি এখন এমন হয় এই যে ওই পিছনের চেয়ারের পাটা এইরকম এটা হবে, এই যে কোনা পায়ে গেলাম, এখানেও আমি কোনা পায়ে গেলাম, কোনাটা ডার্ক করলাম না, যেটা দেখা যাবে সেটা ডার্ক করবো, যেটা দেখা যাবে না সেটা ডার্ক করবো না। এখন বুঝতে পারছো? আমি যে কাজগুলো করলাম এগুলা এক টানে করতে হয়। প্রথমে ফার্স্ট দিকে একটা নামাবা, অনেক টান দিয়ে নামাবা। এইটা যে করছো আমি কিন্তু অনেক টান দিয়ে নামাইছি, অনেক টান দিয়ে নামাইছি, এবার অনেক টান দিয়ে নামাইছি, এবার অনেক টান দিয়ে নামাইছি, এবার অনেক টান দিয়ে নামাইছি। তারপরে ফাইনালি একটা ডিটেলস যাইতে হবে, সেটা আমি বক্সের ক্ষেত্রে তোমাদের বুঝাইছি, যখন একটা লাইন যখন করবে তখন অনেক ভাবে অনেক টানবে, অনেক টানবে, অনেক টানবে। পেন্সিল কখনো লাইন মানেই হচ্ছে অনেক টান, ডিরেক্ট এইটা করবে, ডিরেক্ট একদম দেওয়ানি করে একদম ডিরেক্ট ভালো পারো খুব, এটা করতে যাবে না। ফার্স্টে লেআউট বের করবে। একটা কাজ, এই চেয়ারটা যে আমি করলাম, এই চেয়ারটা যদি আমি ফার্স্টে যদি পুরো লেআউট আগে হালকা করে তৈরি করতাম পুরো চেয়ারটা, যে এটা একটা চেয়ার, সেটা কেমন ফার্স্ট টাইম পুরো একটা লেআউট তৈরি করতাম যে এটা একটা চেয়ার। তোমরা কিছু বুঝবে না কিন্তু আমি ঠিকই বুঝবো। এই যে দেখো ফার্স্ট টাইম চেয়ারের লেআউট বের করলাম, জানি না তোমাদের মাথায় কিছু ঢুকতেছে কিনা। প্রত্যেকটা কোণ বের করলাম আমি, আমার চেয়ারে কিন্তু লেআউট বের হয়ে গেছে। তোমাকে চেয়ার বুঝতে পারছো, যেটা চেয়ার কোথায় পা কি কিছু কি বুঝতে পারছো? না। বোঝা যাচ্ছে এই ভাইয়া। দেখো, এই দেখো এখন জাদু দেখো। চেয়ার বের হইলো,
এই দেখো প্রত্যেকটা কোণা এখন বের হবে। এটা যদি এভাবে কোণা ধরি, এটা কোণা, এটা কোণা, এটা কোণা। এই যে এখানেও ডাবল দেওয়া আছে, এই যে এখানেও ডাবল দেওয়া আছে, এই যে এখানেও ডাবল দেওয়া আছে। সরি, এটা টানা হয়নি। এই যে আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বোঝা গেছে। এই যে আমি এটা 2 স্টেপে নামাইলাম না, তো এই চেয়ারটা যদি আমি আরো 5 স্টেপে নামাই তাহলে চেয়ারটা আরো আরো নিখুঁত হবে না? 5টা লেআউট দিয়ে নামাই, আমি তো ওটা 2টা লেআউট দিলাম। ফার্স্টের লেআউটটা এই যে হালকা গুলা, তাই না? তারপরে সেকেন্ড লেআউট এটা ডার্কে মানে ডিটেলসে করলাম। এটাকে যদি আমি আরো ভেঙে ভেঙে 1 লেআউট, 2 লেআউট, 3 লেআউট, 4 লেআউট, 5 লেআউটে যদি পুরো পুরো রূপান্তর করি তাহলে এটা আরো অনেক হেভি সুন্দর হবে না? এরকম কাজ ভেঙে 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 করতে হয়। তোমরা বলতে পারো যে ভাইয়া এত আবার লেআউট কি? দুইটা বুঝলাম যে একবার হালকা একবার ডার্ক, তো আর মাঝখানে কি? আরো মাঝখানে অনেক কাজ আছে। জাস্ট টানলাম আর ডিরেক্ট আমি চেয়ার বানাই ফেললাম। আমি চেয়ার হেভি পারি। এটা হচ্ছে অ্যাডমিশনে হয় না। এটা অ্যাডমিশনে হয় না। এই চেয়ারে অ্যাডমিশন হয় না। তোমাকে লাইন টানতে হবে, অনেক ট্যালেন্ট টানতে হবে। অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই ট্রাই করতে হবে যে হচ্ছে কি প্রত্যেকটা কাজ সর্বনিম্ন, এখন তোমরা ট্রাই করো সর্বনিম্ন 3টা বা 4টা 3টা বা 4টা লেআউটে ভাইয়া নামানোর জন্য। পাশের ওইটা কি বুঝাইছো? বুঝি না। পাশের ওইটা কি বুঝাইছো? এইটা হুম, এইটা মানে মিউট করা আছে তো আমি বুঝতে পারিনি তোমার কথা। এটা কি? এইটা হ্যাঁ। এটা হচ্ছে তোমাদের আর্ট করা, তোমাদের যারা স্টুডেন্ট আছে তাদের তাদের আর্ট করা কাজ এরকম হয় যে একদম ও, কোনো কিছু ছাড়াই ডিটেলস, মানে কোনো লাইন ড্রয়িং মানে অনেক লাইন ওভাল ছাড়াই আর কি কাজ যেটাকে বলে। তোমরা এরকম ঠিক করে আছে। ভাবছো যে খালি পার্সপেক্টিভ শিখেছি, পার্সপেক্টিভ মিল দেখলা, মিল দেখে আমি কাজ করলা। ভাবছি যে অন্য আবার কিছু শিখাইছো নাকি। আমি মিউট করে সামনে রাখছি তো আমি কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, না এখনো পার্সপেক্টিভে আছি, তো সেটা বুঝাচ্ছি যে অনেকে কাজ করতেছে। আচ্ছা তুমি পাপ্পু, তুমি কিন্তু একটা ফাইনালি এখন পর্যন্ত কোনো চেয়ার আমাকে অ্যাড করে পাঠাও নাই, যে অনেক লাইন, অনেক ওভাল দিয়ে, অনেক সার্কেল দিয়ে ধাপে 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 লেআউটের মাধ্যমে একটা চেয়ার আর্ট করা হয়। আমি কাজ শেষে, আজকের কাজ শেষে আমি 2টা ছবি পাঠাবো। তো এই 2টা ছবি আগামী কালকের মানে এই 2টা ছবি কাজটা সবাই যখন কমপ্লিট করে পাঠাবে দেন লাইন রেগুলার যে 10 পেজ করে করতে বলছি, এটা যারা পাঠাবা, মানে এইটা আমি একদম শিওর আজকে বলে দিই, পার্সপেক্টিভ আর লাইনটা কভার না হওয়া পর্যন্ত আমি আগাবো না। লাইন পার্সপেক্টিভটা কভার করার পরে আমি নেক্সট ক্লাস নিব। আমি কিন্তু টানা আজকে থেকে টানা মনে হয় 5 দিন রেগুলার ক্লাস হচ্ছে, তাই না? 4 দিন না 5 দিন। তো শেষের দিনও এমনও আছো যারা হচ্ছে যে ভর্তি হচ্ছে, তারা কিন্তু লাইন ড্রয়িং সম্পর্কে আজকে বুঝলা, লাইন ড্রয়িং কি, পার্সপেক্টিভ কি, এটা কিন্তু বুঝলে। সেই ক্লাসটাও রেকর্ড আছে, আমি আবারও চেক করি রেকর্ড হচ্ছে কিনা। ওয়েট, আচ্ছা রেকর্ড চেক করবে, চেক করতে বলছি, চেক করতেছে। তো এই যে পাপ্পু, তুমি বিষয়টা শুনো, আরো যারা আছে জিনিসটা তো বুঝতে পারছো যে একটা কাজ ধাপে 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 লেয়ারের মাধ্যমে করতে হয়। এই জিনিসটা কি ক্লিয়ার সবাই? জি হ্যাঁ, ভাই। বুঝতে পারছি। জি ভাই। তারপর যদি বলি, এই যে যেমন চার্জারটা, চার্জারটা শুধু আমি আজকে আর্ট করে দেখাবো এখন, এটা লাস্ট কাজ তোমাদের। চার্জারটা তো খুব ইজি না? চার্জারটা তোমরা যেহেতু উপর থেকে দেখতেছো, ক্যামেরা যেহেতু উপর থেকে দেখতেছো, ক্যামেরা দেখার গতি কিন্তু এক, কিন্তু আমি দেখতেছি সাইড থেকে, তাই না? আমার তোমরা যদি এখন এইভাবে দেখতেছো, তো আমি দেখতেছি কিন্তু এইভাবে। তো আমি দেখতেছি এখন, আমি যেভাবে দেখতেছি আমি সেভাবে কিন্তু আর্ট করবো। আমি যেভাবে দেখতেছি হাতে নিয়ে সেভাবে আমি চাঁদাটা দেখতেছি, কিভাবে দেখতেছি সেটা দেখো। এইখানে এই 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 এখান থেকে কিছু আসছে, এই চাঁদাটা কিন্তু এইভাবে দেখতেছি, তাই না? চাইলে আমি এইভাবে আর্ট করতে পারি অনেক সুন্দর করে, কিন্তু না, চাঁদাটা আমি কিভাবে এখন আর্ট করব, লাইন কিভাবে প্রয়োগ করব, পার্সপেক্টিভ কিভাবে আমি মিল রাখবো, উভয়ই একদম পুরো কাজটা আমি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, যারা অন্য যারা হচ্ছে কাজ দেখতেছো না, তারা এখন একটু দেখো, তাদের এইটা কাজ আর কি কাজে লাগবে বিষয়টা।
এটা লাস্ট কাজ দেখাবো। আচ্ছা, পরীক্ষা নেওয়ার কথা ছিল 11টার সময়, ক্লাস শেষ করে পরীক্ষা নিব। বিষয়টা হচ্ছে এমন, আচ্ছা এই চার্জারটা এখন আমি আর্ট করব। আচ্ছা এই কাজটা আমরা এখন লাইন ড্রয়িং এর মাধ্যমে করব। চার্জারটা আমি এখানে রাখলাম, দেখার গতি আমার যেভাবে রাখলাম, এই যে দেখো, এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন টানলাম, এই যে লাইন টানলাম, তোমরা কিন্তু কিছু দেখতে পারলা না। চার্জারটা আমি এখন এটা কোনো জিনিস যখন আর্ট করতে যাব তখন আমি মাপটা কিভাবে নিব, সব থেকে ছোট যে জিনিসটা সেই জিনিসটা মাপ নিয়ে আমি কাজটা শুরু করব। তাহলে ছোট কোন জিনিসটা, আমি সব থেকে দেখতেছি এই যে এই দূরত্বটা, এখান থেকে চার্জার কি দেখা যায়? দেখা যায়। এইখান থেকে এই জিনিসটা সব থেকে ছোট, তো আমি এটা মেপে নিলাম যে এটা এতটুকু। এই যে পেন্সিল লাগাই মাপলাম, মাপতে হবে কিন্তু পেন্সিল আমাদের দূর থেকে। পেন্সিল দিয়ে কিভাবে মাপতে হয় এটা পরের ক্লাসে শেখাবো, যেহেতু আমরা অনলাইনে শিখতেছি একটু লেন্দি হবে। তো পেন্সিলটা আমরা প্রথমে লাগাই মাপ শিখবো, লাগানো মাপ, শব্দটা কিভাবে লাগাই ধরে মাপতে হয়। এই যে আমি মাপলাম, এইটার দূরত্ব এতটুকু, তো এইটার দূরত্ব যদি এতটুকু হয় তাহলে এইটা কতটুকু, এটা মাপে নিলাম। এই যে একটা এতটুকু আসলো, 2, মোটামুটি বলা যায় যে এইটা যতটুকু তার 1/2 আর হাফ, এটার হাফ হচ্ছে এইটা। বোঝাতে পারছি? মেপে আমি যেটা বুঝলাম যে এইটা যতটুকু তার 1/2 পুরাটা, আর এইটার হাফ হচ্ছে এইটা পুরাটা। এটা বুঝতে পারছো? কেউ বুঝো নাই এমন কেউ আছে? আচ্ছা মানে নাই। হচ্ছে সব থেকে ছোট জায়গা তারপরে ওখান থেকে বড়টার এটা সাবজেক্ট যখন কাজ করবে তখন সব থেকে তার ছোট জিনিসটা নেওয়ার ট্রাই করবে। সর্বনিম্ন ছোট না, ছোটর ভিতর থেকে আর কি নিবে আর কি। তো এটা আমি নিছি, এটা মাপলাম, এটা মাপলাম যে এটা এতটুকু, তার ভিতরে এটা মাপলাম এটার 1/2 আর হাফ ভাগ হচ্ছে। তার মানে আমি এটা মাপ পেয়ে গেলাম যে আমি যদি এই লম্বাটা যদি আমি যতটুকু দেই না কেন তার পুরাটা হবে তার এক ভাগের 1/2 পুরোটা প্লাস হচ্ছে 1/2 পুরোটা প্লাস হাফ, তাহলে এটা আমার পুরোটা ইকুয়াল একটা মাপ বের হয়ে আসতেছে, তাই না? তো আমি তখন একটা শেপ বের করে নিচ্ছি। আচ্ছা এখন আমি আবার একটা মাপবো, সেটা কি হচ্ছে এই যে এইটা যে মাপছি আমি এতটুকু, আমি তো এই চ্যাপ্টারটা মাপলাম, এটা মাপলাম, আমি তো এইটা মাপলাম, আমি তো আবার এই লম্বাটা মাপলাম না, তাই না? তো আমি এটা আবার মেপে নিলাম যে এটা এতটুকু, লম্বাটা কতটুকু হচ্ছে, মানে একই, উভয় একই, মানে হাফ, মানে এইটা যতটুকু এটাও ততটুকু আসতেছে। যদি আমি এখানে পেন্সিল দিয়ে মাপি একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে, হাফেরও একটু কম হয়, সেক্ষেত্রে এইটা যতটুকু হচ্ছে এটা ততটুকু হচ্ছে এইটার মাপ অনুযায়ী। তাহলে আমি প্রথমে একটা লেআউট বের করলাম, তো আমি এটা একটা মাপ নিলাম, যদি এটা দিয়ে শুরু করছি কোনটা, এটা একটা মাপ নিলাম, এটা একটা মাপ নিলাম, এটা একটা মাপ নিলাম, নিয়ে আমি এটা ফার্স্ট অফ অল আমি এটা বের করার ট্রাই করলাম হালকা ভাবে। এখন আমি মাপবো এটা যতটুকু হবে তার থেকে এই যে এটা এটা এখান থেকে এই হাফ, মানে হাফ এই যে এখানে আসলো হাফ, দেখো এই যে হাফ এখানে আসলো। আচ্ছা এখন আবার এই লম্বাটা মাপতে হচ্ছে, এটা যতটুকু তার একটা আবার হাফ, তাহলে এই যে এখানে আসতেছে, তাহলে ইকুরেট মাপটা বের হয়ে গেল। বুঝাতে পারছি? এখন ইকুরেট মাপটা আমি পাইলাম, এখন এইটা হবে আমার ফাইনাল লাইন। ঠিক আছে? কেউ বুঝো নাই এমন কেউ আছো? সবাই বুঝছো তার মানে। দেখবো আমি কাজ দেওয়ার সময় দেখবো কিভাবে কতটা পরিমাণ বুঝো। একটু ব্যাকা হয়ে গেল, এটাই ইরেজ করে দিই। এটা কিন্তু একটানে কাজ করতে হবে, এরকম যে একটানে আমি এখন তাড়াহুড়ো করে দেখাচ্ছি কিভাবে একটানে কাজ নামাতে হবে। এই যে এখন আমি চার্জারটার একটা ইকুয়ালের একটা মাপ বের করতে পারছি।
ঠিক আছে? এখন এখন যে দুইটা বের হয়ে গেছে, যে এটা যতটুকু, এই পিছনটাও তো পিছনের নিচটাও ততটুকু, তার মানে একই। তো এটা যে পার্সপেক্টিভে গেছে এটাও সেম পার্সপেক্টিভে যাবে এক গতিতে। এটা তো অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখন আমি এই যে এটাও পেয়ে গেলাম। এখন আমি কি করব, আমি পুরো হওয়ার জন্য স্যারকে আমি এটাও বুঝাই দিব। এই যেটা করছি তার মানে এটাও, এটা যে গতিতে গেছে এটাও সেম গতিতে গেছে। এই যে এগুলা এগুলা যেভাবে গেছে এগুলা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। স্যার এই কোণা পেয়ে গেলাম, স্যার বুঝলো এটা হচ্ছে ওই কোণা, আর এটা এটা যেভাবে গেছে এটাও ওই সেম ভাবে গেছে। জাস্ট দেখাই দিলাম। আমি ওটা কিন্তু ডার্ক করবো না, কারণ ওটা আমার দেখা যাবে না। এটার ভিতরে এই পিছনটা কিন্তু দেখা যাচ্ছে না, মানে এই পিছনটা কিন্তু দেখা যাচ্ছে না আমাকে। আমি জাস্ট বুঝাই দিলাম পিছনের কোণাটাও এটা, এটা হচ্ছে এটা ইকুরেট মাপ, এটা হচ্ছে ইকুরেট একটা মাপ। আমি জাস্ট আমার কিন্তু ফাইনাল ডিটেলস কিন্তু এগুলো ডার্ক করছি আমি। এগুলো কিন্তু এই পিছনটা কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে ডার্ক করা যাবে না। যেটা দেখতে পারবো সেটা ডার্ক করা যাবে না, সেটা হালকা লেয়ারে বুঝাই দিব স্যারকে। আমি কিন্তু হালকা লেয়ারে পুরো বুঝাই দিলাম যে এটার কোণা এটা, এটার কোণা এটা, এটার কোণা এটা, এটার কোণা এটা। কিন্তু এটা আমি দেখাইলাম না এই কোণাটা, কারণ কেন? কোণাটা দেখা যাবে না। এই কোণাটা সাধারণ দেখা যাবে? না ভাইয়া, যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই কোণাটা আমি ডার্ক দিব না। অনেকে ডার্ক ভুলে আবার দিয়ে ফেলতে পারতো, যেটা দেখবা সেটা দেখাবা ডার্ক বা ডিটেলস, যেটা দেখা যাবে না সেটা হালকা লেয়ারে দেখানো হবে স্যারকে, তাহলেই মার্কিংটা বেশি হবে। আচ্ছা, এখন আমি আসি এই যে যেটা এই পয়েন্ট দুইটা, এই পয়েন্ট দুইটা একটা জিনিস মাথায় রাখতে হবে। এই পয়েন্ট দুইটা আমি যে এই গতিটা যে গেছে, আমার এই গতিটা যে গেছে, এই গতিটার সঙ্গে কিন্তু এই গতিটা মিলে না, এটা কিন্তু সোজা। আর এই পয়েন্টটা কিন্তু অন্য গতিতে গেছে। এটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, এই যে আমি যে খাতার এখানে মাপ দিই, এটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, এটা কিন্তু সেভাবে যায়নি, এটা কিন্তু সোজা, এটা কিন্তু একদম আলাদা। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি বুঝাই, বোঝানোর জন্য আমাকে এখন এখানে কাট করার সময় আমাকে এটা এইভাবে সেম টানতে হবে একটা, এখানে সেম টানতে হবে একটা, এখানে দুটো তো আবার এক জায়গা থেকে আসবে, কোনোটা কম বেশি করা যাবে না, তাই না? তো এই যে আবার একটা বিষয়, এই যে আমরা এটা মাপছিলাম, যে এটা মাপে পুরোটা বের করলাম, এটা মাপ দিয়ে, এই মাপটা দিয়ে সম্পূর্ণ, মানে যে একটা মাপ যেটা ধরবা সেটা ওই একটা মাপ দিয়েই পুরো সাবজেক্টটাকে মাপে নিয়ে আর্ট করতে হয়। এই যেটাকে মাপছি, এটাকে মেপে নিলাম, আবার মেপে নিলাম এতটুকু। এতটুকু যদি এটা হয় তাহলে এটা কতটুকু? তাহলে এটা দেখতেছি অর্ধেক হচ্ছে, তার মানে এটা যতটুকু তার অর্ধেক হবে এইটা। এই যে এখান পর্যন্ত, এখান পর্যন্ত আসতেছে, তার মানে এখান পর্যন্ত আসতেছে। এখন যদি আমি এটাকে টানি, অনেক লাইন দেই, অনেক লাইন দিই, দুইটা বের করলাম। এই যে এটা এখানে আমি ধরলাম, এখানে আমি একটা দিলাম, আর এই লাইনটার সাথে মিলাই দিলাম, এটা বের করলাম। আচ্ছা, এখন এখানে তো এখানেও অভাল আছে, এখানেও অভাল আছে। তো এখানে আমি যখন অভাল দিব, একটা করে অভাল দিব, এখানেও একটা করে অভাল দিব, এখানেও একটা করে অভাল দিব, এখানেও অভাল আছে, এই যে এখানে ভিতরে অভাল আছে, বোঝা যাচ্ছে অভালের মতো। তো এখানেও আমি অভাল দিব, এখানেও আমি অভাল দিব, দিয়ে আমি যাব ডার্ক, দিয়ে আমি যাব ডার্ক, দিয়ে আমি যাব ডার্ক। এই যে এই যে এই যে তখন কিন্তু কাটাটা বের হয়ে গেল, বের হলো না কাটাটা? এখন জিনিসটা কিন্তু একদম সঠিক মাপে বের হলো। এখন যদি এইটাই যদি আরো অনেক পুরো লেভেলে কাজ করি, আচ্ছা এতটুকু যে বুঝাইছি আমি, এইটা এতটুকু কি কেউ বোঝো নাই এমন কেউ আছো? এখনো বলো, সে বোঝো নাই সে এখনো বলো, সমস্যা নেই। ভাইয়া আমি বুঝতে পারিনি ভালো মতো। কোন জায়গাটা বুঝতে পারো নাই? ভাই শেষের দিকে একটু। এটা এই যে শেষের এই দুটা পেন, মানে এই দুটা যেটা কারেন্টের ইয়াতে ঢুকে, এই জি দুটা, জি জি। এইটা হচ্ছে কি, এই যে আমি এইটা মাপ দিয়ে, এই যে এই মাপটা দিয়ে আমি পুরা এই সাবজেক্টটা, এটা এই পুরো মাপটা দিয়ে তো আমি এটা পুরোটাকে ক্যাপচার করলাম, তাই না? তো এটাকে সেম ভাবে মেপে নিতে হবে। তো এটা যতটুকু মাপছি ততটুকু হচ্ছে কি, ততটুকু আমি এটা মেপে নিচ্ছি যে কতটুকু। আমি যে দেখতেছি যে এইটা যতটুকু তার অর্ধেক হচ্ছে এইটা, আমি এখানে মেপে নিলাম যতটুকু তার অর্ধেক দিলাম আমি এইটা, আমি লম্বার দূরত্বটা পেয়ে গেলাম একুরেট মাপের। বুঝতে পারছি? জি ভাইয়া।
এখন এইটা আবার কোন গতিতে গেলাম আমি, এই যে এটা যেভাবে গেছে, কারণ এটা তো সমান ভাবে যাবে, এটা এটা যেখানে আছে, এটা এখানে আছে, এটা কি উপরে দিলে মিলবে? মিলবে না তো, এটা যেখানে আছে এটাও সেখানে হবে। এই যে এটা যেভাবে গেছে, এই জন্য এটাও সেভাবে দিয়ে আমি বের করলাম যে কোথায় পর্যন্ত আছে। বুঝতে পারছি? আবার ফিনিশিংটাও, শেষ ফিনিশিংটাও এই যে এইটা যেভাবে গেছে, এই লাইনটা যেভাবে গেছে, শেষ ফিনিশিংটা এইভাবে দিলাম, তার মানে জিনিসটা এক গতিতে যাচ্ছে, তখন বোঝা যাবে জিনিসটা এক গতিতে যাচ্ছে। বুঝতে পারছি? এইভাবে এক গতিতে দিয়ে এটা বের করলাম আমি। এখন বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর কারো সমস্যা আছে এই এতটুকু পর্যন্ত? আচ্ছা, তার মানে নাই। আচ্ছা, এখন যদি আমরা না এইখানে যদি ভাইয়া। একদম আমরা পুরো লেভেলে আমরা আসি, পুরো লেভেলে যদি কাজটা করতে যাই, তা আরো কি কি ধরতে হবে জানো? এই যে আমি চাদরটা কিন্তু দেখতেছি যে এখানে রাউন্ড, এখানে রাউন্ড, সবগুলো কিন্তু রাউন্ড, এটা হচ্ছে পুরো লেভেল। তো তখন আমাদের কি করতে হবে? রাউন্ড বলতে কি, আমি জাস্ট এই পার্টটা দেখাই, তো কিন্তু এখানেও কিন্তু একটা ভাগ আছে, এই যে দেখো, এখানেও একটা ভাগ আছে, আবার এখানেও একটা ভাগ আছে, মানে এই যে একটা ভাগ রাউন্ড হয়ে গেছে, এই নিচে একটা রাউন্ড হয়ে গেছে, এটা পুরো লেভেল, একদম পুরো লেভেল। এই যে, এই যে, এখন আমি এটা একটা লাইন বের করে দিলাম, মানে এটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, এগুলো তো সেম ভাবেই যাবে, তাই না? এগুলোও সেম ভাবেই যাবে। এখন আমাকে, তখন আমাকে এই যেখানে রাউন্ড হিসেবে বুঝাতে হবে, যেটা ওভাল দিয়ে আমাকে রাউন্ড বুঝাতে হবে। তখন আমি এটা কি করতে পারি, এইভাবে আমি যদি ইরেজ করি, বিষয়টা ইরেজ করে একদম ক্লিয়ার ফাইনাল দেখাই, দেখো শুধু এক সাইড যদি দেখাই, এই যে, এই যে, এটা কিন্তু রাউন্ড হচ্ছে, আমি রাউন্ডটা কি ওভাল দিয়ে তখন বুঝাইছি, ওভাল, অনেক ওভাল দিব, অনেক ওভাল দিব, দেখো তারপর ডার্কে আমি আসবো, তারপর এই সাইডটাও এমন, অনেক ওভাল দিব, অনেক ওভাল দিব, অনেক ওভাল দিব, ওভাল দেবো, তারপর আমি এটা ডার্কে আসবো। যে এখন কি মনে হচ্ছে এটা রাউন্ড হয়েছে? দেন এই রাউন্ডটাকে আমি তখন বুঝাইলাম, এটা হচ্ছে একদম পুরো লেভেলের কাজ। আপাতত এতটুকুই থাক, এর বেশি যাওয়া যাবে না। এতটুকু কারো সমস্যা আছে কোনো, বলো। না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অনুযায়ী লাইন ড্রয়িং গুলা রেগুলার জমা দাও, লাইন ড্রয়িং গুলা রেগুলার জমা দাও। তাছাড়া আপাতত আমি আর কোনো কাজ দেখতেছি না, যে এই অনুযায়ী তোমরা রেগুলার লাইন ড্রয়িং 10 পেজ করে করো। হচ্ছে যে আমি দুটো আজকে কাজ দিব, একটা চেয়ার আর একটা হচ্ছে টুলের কাজ। তো এই টুলটা ওইভাবে কমপ্লিট করে ছবি পাঠাবা, কাজ পাঠাবা, ছবি। ঠিক ভাইয়া আছে এখন তাহলে? তো বুঝলাম, যখন প্র্যাকটিস করতে যাই তখন তো আর আপনার মতো হয় না। এখন তো বুঝলাম। ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ড করা হয়েছে আজকে। তো আমি ক্লাস শেষ করে রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে, আমাদের চ্যানেলও আছে ইউটিউব, আবার জোসেফ নামেই, আমি লিংক পাঠাবো। আমি চেক করি চ্যানেলটা, ভিডিওটা আজকে রেকর্ড কি হইলো। তো হচ্ছে আপাতত যারা ক্লাসে আছেন, আজকে ক্লাসে খালি 9 জন, কাহিনী কি? ভাইয়া একটু আমি কম গেল। চার্জারটা রেখেছিলাম। ভাই একটু শোনেন, মানে যখন আর্ট করি না, আর্ট করার জন্য লাইনগুলো টানি, টানার পর সব লাইন এলোমেলো মনে হয়। এলোমেলো ভাইয়া মনে হয় বলতে? ভাইয়া আমি চার্জারটা রেখেছিলাম, একটু দেখাতে চাইছিলাম। আচ্ছা দেখবো, দাঁড়াও, ওই যে পুরো যেহেতু কোশ্চেনটা করলে একটু বলো, এলোমেলো বলতে বুঝলাম না। চেয়ারটা যে আর্ট করলেন না, ওখানে যে লাইন ড্রয়িং করলাম না, আমি করতে গেলাম না, তখন হচ্ছে গিয়ে সব লাইন একসাথে এলোমেলো লাগে। এটাকে তো নিজে আগে বোঝা শিখতে হবে যে কোনটা লাইন, কোনটা লাইন কি। তো লাইন তো আগে অনেক দিতে কি হবে, ভাইয়া? দেওয়ার পরে শোনা যায়নি আপনার তোমাকে কথা। আগে তো অনেক লাইন ভাইয়া ও নিজেকে যে দিতে হচ্ছে হবে। যে প্রবলেমটার কথা বললো না, ওইটা হচ্ছে আমারও হয় মনে হয় যে লাইন যে ড্রয়িং করি মানে মূল যে শেপটা দেওয়ার জন্য দেই, মানে ওইটা নিজেই কনফিউজড হয়ে যায় যে কোনটা হচ্ছে মানে মেইন শেপ হবে। তাহলে কয়েকটা ট্রাই করবে ভেঙে ভেঙে করার। আগে চেয়ারে বসার জায়গাটা করবে, তারপরে চেয়ারে যেখানে হেলান দেয় সেটা করবে, তারপর চেয়ারের একটা পা করবে, তারপর চেয়ারে আরেকটা পা করবে, এইভাবে ভেঙে ভেঙে তখন যাবা। ভেঙে ভেঙে যখন একদম করবা, করার পরে কি করবে, প্রথম লেয়ারটা ভেঙে 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 যাবে, তারপরে একটু হালকা ডার্ক লেয়ারটা, ওটা একটু জাস্ট পুরোটা বের করবে। দেন যখন ফাইনাল ডার্কে যাবে তখন একবারে করবে।
ওই যে আমি বললাম না যে তোমরা যে একবারে করতে যাও, এই জন্য এটা কাজ হয়েছে। একবারে করতে যাবো না, ভেঙে 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 বিভিন্ন লেয়ারে লেয়ারে করো। আগে বসার জায়গাটা বের করো, ঠিক তারপরে আছে হচ্ছে ভাইয়া। পিছনে যেটা হেলাইন দেই সেটা বের করো। তারপরে তোমরা ট্রাই করো যে তারপরে হচ্ছে যে যেটা পা গুলা যেটাকে বলে পা গুলা বের করো। এবং পা গুলা যখন বের হয়ে গেল, পা গুলার 4টা কোণা থাকে তো, তাই না? প্রত্যেক পায়ের তো 4টা করে কোণা থাকে। তখন 4টা করে কোণাগুলো বের করো। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা দৃষ্টি, তুমি তোমার কাজ দেখাতে চাইছো, তুমি তোমার একটু কাজটা দেখাতে। আজকে ক্লাসের সংখ্যা অনেক কম, কাহিনী কি বুঝলাম না। প্রথম দিকে 19 জন ছিল, পরে কেন জানি, যাই হোক। আচ্ছা রেকর্ড ভাইয়া ক্লাসের কারণে, হ্যাঁ বলো। SW চেয়ার আরেকটা কি দিলেন বুঝতে পারিনি। ওটা ওই যে ক্লাস শেষে গ্রুপে ছবি পাঠাই দেবো, যেটা ওইটাই করবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা দৃষ্টি, তোমার ক্যামেরাটা ঘুরতে হবে উপরের দিকে, একদম ডান দিকে। ক্যামেরা ঘুরেছিল উপরের দিকে ডান দিকেই। হ্যাঁ তোমার একটু জাস্ট ক্যামেরাটা একটু উপর থেকে ধরো, মানে আর একটু উপর থেকে ধরো, নিচে। হুম হুম, তোমার একদম সঠিক আছে। কাজ তুমি সুন্দর করতে পারছো। তুমি জাস্ট আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, তাহলে তোমাকে ওখানকার ভুলগুলো আমি জুম করে দেখলে বুঝতে পারবো। আরেকটা বিষয় কি করবে, যখন কাজ বুঝাবো এরপর থেকে অবশ্যই অবশ্যই কাজটা ভালো করে বুঝবে, তারপরে কাজ করবে। মানে আমি কাজ করার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে যদি করো, তাহলে বুঝতে হয়তো বা অসুবিধা হতে পারে, আমার কাছে মনে হয়। যদি অসুবিধা না হয় কারো, তাহলে করতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ শিখাবো, তখন হয়তো বা তুমি যদি নিজে করতে যাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না বা বুঝতে অসুবিধা হবে। তো ট্রাই করবে সবাই, কাজ যখন শিখাবো তখন একটু মানে এক নাগাড়ি দেখার, পরে তুমি আমাকে কাজ করে আবার পাঠাতে পারো, তখন আমি ভালো মন্দ ওটার রিভিউ দিতে পারবো। আচ্ছা দেখছি তোমার কাজটা হয়েছে, তুমি ক্যামেরা অফ করতে পারো, তুমি জাস্ট ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে আমি ক্লাস শেষ করে পরীক্ষার লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, সবাই পরীক্ষা তাহলে দাও। আর যেটা কাজ আমি দিচ্ছি ওই কাজটা সবাই কমপ্লিট করে জমা দিয়ে দিও। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।